Hellas is best in Bangladesh. I suggest for my family, my neighbors, my colleague, everybody try to go to learn English from Hellas. Hellas is best in Bangladesh. Why do you think Hellas is the best in Bangladesh? I think, but Hellas method is very fantastic, sir. Hellas teaches without grammar, and practicing method is very good. But you are wonderful, sir. I like you so much. You are wonderful person, sir. I am not wonderful. I am not beautiful. Just I try to be beautiful. But beautiful, sir. You are not a lady, sir. You are a wonderful person. Okay, and what do you think about the magic of 24 sentences? This is very method is very fantastic, sir. I will try to walk. I will try walk all day. Every day I will try to people method for pattern. I will try every day, sir. This method is fantastic, sir. This last speed, fantastic. Okay. I know, yeah, and anybody not get anywhere somewhere this method 24 pattern not get surface. It's my belief. It's my trust. It's my belief. This 24 pattern will not get anywhere, sir. Okay. তো স্যার 3টা কোর্স করছি, 3টা ফুল কোর্স করছি, কিন্তু এই 2 দিনে আমার যতটুকু আপনার কোশ্চেন করছেন আমি 3টা কোর্সে এতটুকু কোশ্চেন পাই না। শুধু আমরা প্রবাসী যারা ওই 3টা কোর্সে অ্যাডমিশন হয়েছিলাম তারা এভাবে রয়ে গেছে। যারা দেশের রানিং স্টুডেন্ট ছিল, রানিং স্টুডেন্ট যারা ভর্তি হয়েছিল তারা পার হয়ে গেছে, আর আমরা প্রবাসীরা এভাবে পিছনে পড়ে আছিলাম। তার জন্য আমরা 3টা কোর্স করেও আমি কোনো কিছু শিখতে পারি নাই। আমি যথেষ্ট কনফিডেন্টের সাথে বলতে পারি কাটতে পারেন কিনা এখান থেকে নতুন করে দিবে, এটা আমি গ্যারান্টি দিয়ে আসবে। এটা আপনারা সাপোর্ট, আপনারা বঞ্চিত হয়ে যান তাহলে বাংলাদেশের বড় বড় শেয়ার সেকশনে কাজে অ্যাকাউন্টে কাজে আমার প্রতিদিন। সুতরাং আপনারা এখান থেকে আপনারা কোনো সময় বঞ্চিত হন না। যদি আপনারা যদি এই ক্লাস থেকে যদি আপনারা বঞ্চিত হয়ে যান তাহলে বাংলাদেশের বড় বড় সুনামধন্য প্রতিষ্ঠান থেকে আমি ঘুরে আসছি। সুনামধন্য প্রতিষ্ঠান রাহাত ইংলিশ কেয়ার, ল্যাঙ্গুয়েজ পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলো সবগুলো প্রতিষ্ঠান আমি ঘুরে আসছি। সুতরাং আপনারা পারবেন না। যদি হেলালসে যদি আপনারা যদি না পারেন তাহলে আপনারা ভাই আর কোথাও পারবেন না। সুতরাং আমরা যতটুকু সময় দেই চেষ্টা করি ভাই, আপনারা প্রবাসী যারা আছেন আমার মতন তারা জানেন ইংলিশটা কতটুকু জরুরি। কারণ উর্দুটা এতটুকু জরুরি না, হিন্দিটা ইংলিশটা যদি ওদের সাথে যদি কথা বলতে পারি ওরা মনের থেকে খুশি হয়। প্রতি শুক্রবারে সাপোর্ট পাবেন এবং আপনি আসলে কোনো ফায়দা হাসিল করতে পারছেন কিনা অথবা ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে যেমনটা বলছিলাম এমনটা আসলে পাইছেন কিনা একটু সংক্ষেপে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, মন থেকে বলি, মানে আপনি যে আমাদের জন্য বহুত চেষ্টা করেছেন, মানে কি বলবো, শুধু চেষ্টা না, চেষ্টার উপর আপনি চেষ্টা করেছেন। কারণ কি, এর আগে আমি 2-1টা ক্লাসের সাথে জয়েন হয়েছি, কিন্তু নিজের ব্যস্ততার কারণে মানে জয়েন করতে পারি না সদা সর্বদা। যেমন মাসে 2-1টা ক্লাসে জয়েন করি। এর আগে আমি ব্যক্তিগত এক টিচারের কাছে পড়েছিলাম অনলাইনেই। তো তিনি ওলামায়ে কেরাম ছিলেন। তো 4 থেকে 5 মাস আমি একটা অ্যামাউন্ট দিয়েছি, বলছি আপনাকে ইজ্জত অনেক দামি জিনিস স্যার, বুঝছেন? সত্যি বলে অন্তরস্থল থেকে সদা সর্বদা আপনার জন্য দোয়া থাকবে। এবং ক্লাস সামনে যতগুলি ক্লাস চেষ্টা করো প্রতি ক্লাসে আমি জয়েন করার জন্য। টাকার বিষয় না, যে আপনার যে জবানের কিছু কথা শুনি, আপনি একবারে ফ্রি মেনটেন, এরকম টিচার পাওয়া আমাদের আসলে এটা নসিবের ব্যাপার। কেন আমি আরো 2-1টা ক্লাস করেছি টিচারদের সাথে, কিন্তু আপনি যে ফ্রি মনের মানুষ, তারপরে আপনি কিছু নিজের ব্যক্তিগত জীবনের কথাবার্তা বলেন, সেটি শুনলে আমাদের আসলে দিলে অনেক সময় কম্পন সৃষ্টি হয়। কিছুদিন আগে অতীতের কথা বললেন, এখান থেকে অনেক কিছু শেখার বিষয়। একটু চেষ্টা করতেছি নাকি একদম ছেড়ে দিচ্ছি? অবশ্যই।
আচ্ছা ঠিক আছে। আমাদের চেয়েও বেশি, যদিও আমাদের ওখান থেকে চেষ্টাটা বেশি থাকার দরকার ছিল। হ্যাঁ মানে আচ্ছা, কেউ যদি সমস্যা দেওয়ার নাই। জন্য প্রস্তুত থাকে কিন্তু নেয়ার জন্য যদি প্রস্তুত না থাকে তাহলে তো আর কিভাবে কি দিবে। হ্যাঁ এটাই। আপনি যে পরিমাণ যে আমাদের উপরে শিক্ষানোর জন্য আগ্রহ দেখতেছি, যে আমাদের চেয়েও আপনার বেশি, যেটা আমাদের হওয়ার দরকার ছিল। তো দুঃখের বিষয়, আপনি যে যেভাবে আগ্রহ দেখাচ্ছেন, ইনশাল্লাহ পারবো। আমরা আসলে চেষ্টা করবো, দোয়া করবেন। স্যার আমি কিছু বলতে চাই। জি জি বলেন। আমি 2010-এ এসএসসি দিছি, তো আমিও স্যার সাইফুরসে 3 মাস কোর্স করছি, মানে কিছুই শিখতে পারিনি। 3টা বই ধরায় দিছে, সিডি ধরায় দিছে, মানে প্র্যাকটিস নিজের করতে হবে। আর ওরা হ্যাঁ। সপ্তাহে 3 দিন ক্লাস করাইতো। মানে আমি মাত্র ম্যাট্রিক দিছি, আমার বেসিকটা ভালো ছিল না ইংরেজিতে অনেক। অনেক ভালোভাবে বুঝতে পারছি। স্যার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা লাগছে। রানিং দরকার, মানে খুবই জরুরি দরকার। এগুলা স্যার আপনার যে প্যাটার্ন গুলা, এগুলা ভুলার মতো না। বলতে মনে পড়ে যাবে, কিন্তু ওনাদের গুলো মনে পড়বে না, ওনাদের গুলো আরো বেশি ভুলে যাবে স্যার। আজকে পড়বে, 3 দিন মনে থাকবে, 5 দিন পর আবার ভুলে যাবে। আপনার এটা আমি নিজেও এখন যখন আমি আপনার গ্রামার নিয়ে ঘাটতি কি যখন আমি আপনার এই বিজ্ঞপ্তিটা দেখছি, দেখার পরে আমি চিন্তা করছি যে উইদাউট গ্রামারে ইংলিশ শিখবো, এটা আমার জন্য একদম পারফেক্ট একটা ক্লাস হবে। আসলে এখানে আসার পর আমি ওইটাই বুঝতে পারছি যে আমার জন্য এই ক্লাসটাই আমার জন্য পারফেক্ট ছিল, যার কারণে আমি দুই একটি কথা এখন বলতে পারি, দুই একটি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এবং বুঝতেও পারি, আলহামদুলিল্লাহ। আর আমি যদি কেউ এখানে ক্লাস করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্য আমি এভাবে বলতে পারি যে আসলেই যদি আপনি উইদাউট গ্রামারে এবং সুন্দরভাবে কথা বোঝা এবং বলার আগ্রহ থাকে, তাহলে আপনি উইদাউট গ্রামারে আমার হেরাল স্যারের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। একদম আমার যদি কেউ বলে আমাকে, আমি একদম বিনা মানে শর্ত আগে বলবো যে এই কাজটা করেন। কারণ আমি আসলেই যেটা বলবো, এটা আমি বাসায় ব্যক্ত করতে পারতেছি না আমি কতটুকু শিখছি। আসলে আমি স্যার আপনাকে অনেক বেশি আপনার। আলী হোসেন সাহেব বলেন তো এ পর্যন্ত কি শিখছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই ইংলিশ শেখার জন্য যে একটা প্ল্যাটফর্ম, ইংলিশ একাডেমি, Are you How have you been, sir? I must say, sir. okay? Yes, sir, I am all praises to Allah. I am very fantastic. I am happy now in front of you. I am sorry to you for giving my chance to talk to you, sir. Okay. How about you, sir? Alhamdulillah, Alhamdulillah, I'm doing fantastic today. And what you know about Iran and Israel, America today? What you know? Can you describe? The latest, that's Try to describe something. Try to describe something. I want to try to describe a country, but it's not this not very toxic war will be carried outside. That means police get in the jail, police take itself. This is the problem in UAE. Now I am in UAE, there a lot of problems. But sometimes I go to supermarket to buy something. I go out, but very essential I go out. I'm not essential. I want to go outside. I go to supermarket, go to market. Yeah, only you just needed to practice it. Okay, do you need to tell your friends, your colleagues, your Learning English in a learning English academy?
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, dear friends, brothers and sisters, today in this class? All of you are fit and fine today? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা অনেক অপেক্ষা করেছেন যে ফ্রি ক্লাসটা কবে করবেন, কখন করবেন, কিভাবে করবেন। অনেকে অনেক কিছু বুঝতেও পারেন নাই যে ফ্রি ক্লাসটা স্যার কিভাবে করব, কোন অ্যাপ ডাউনলোড করব, কিভাবে করব, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে হবে না কি, কিছু বুঝতেছি না। তো আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 36 জন ক্লাসে জয়েন করছেন, আরও করবে ইনশাআল্লাহ আশা করি। ইনশাআল্লাহ আজকের ফ্রি ক্লাসে আপনারা ডিটেইলে ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট আওয়ার কোচিং সেন্টার অ্যান্ড অ্যাবাউট আওয়ার কোর্স, এভরিথিং ইউ উইল গেট টু নো টুডে ইন দিস ক্লাস ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, ছেলেরা যারা আছেন, ছেলেরা, ভাইয়েরা, কাকারা, চাচারা, মামারা, ফুফারা যারা আছেন, আপনারা ক্যামেরাটা অন করে ফেলবেন। আর মা বোন যারা আছেন তারা ক্যামেরাটা অফ করে ফেলবেন। বোনদের জন্য ক্যামেরা অফ রাখা বাধ্যতামূলক ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসের মধ্যে মেয়েরা যারা আছেন তারা ক্যামেরাটা অফ রাখবেন। ইট ইজ ম্যান্ডেটরি ফর দেম, এটা তাদের জন্য কি আবশ্যক, ক্যামেরা অফ রাখা। আর ছেলেরা যারা আছেন, ছেলেরা ক্যামেরাটা অন করে রাখবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটু কথা বলে নিই, শুরুতে এটা বলা দরকার ছিল, আমার সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি না হাত দিয়ে দেখাবেন, কারণ আমি সবাইকে মিউট করে রাখছি তো কারো কথা আমি শুনতে পারবো না। আচ্ছা, হাত দিয়ে দেখাচ্ছেন, তার মানে এভরিথিং ইজ ফিট অ্যান্ড ফাইন। ওকে, তো চলেন এবার হচ্ছে আমরা শুরু করি। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাকে দেখেই এখানে আসছেন, ভিডিওতে আমাকে দেখছেন, সব আমাকেই দেখছেন, এবং সাথে হয়তো আমাদের কিছু স্টুডেন্টস যারা বিগত ক্লাস করছে তাদেরকে হয়তো দেখছেন, কিন্তু মূল কেন্দ্রবিন্দু আমাকেই ছিল। আচ্ছা, আমি যদি আমার পরিচয়টা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলি, আমি হেলাল উদ্দিন, আমি এই প্রতিষ্ঠানের ফাউন্ডার, এভরিথিং ইজ আই এম অফ দিস সেন্টার। আমি এই প্রতিষ্ঠানের সব কিছু। তো আমার সাথে শিক্ষকগণ আছেন। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে শরীয়তপুর জেলা। আপনারা শরীয়তপুর জেলা চিনেন তো? শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকধ বাজার। নড়িয়া থানার মধ্যে চাকধ বাজার থেকে 200 মিটার সামনে একটা 5তলা ভবন আছে, ব্যাপারী ভবন। তো সেই ভবনের নিচতলায় আমাদের সব কিছু। তো সেখান থেকেই এখন আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমি কানেক্টেড আছি। একটা রুমের মধ্য থেকে আমি আছি আপনাদের সাথে। আপনার এক একজন এক এক প্রান্ত থেকে আছেন, পৃথিবীর এক একজন এক এক প্রান্ত থেকে আছেন। তো টেকনোলজির এই দুনিয়ায় এক একজন আছেন ধরেন দুবাই, একজন আছেন মালয়েশিয়া, একজন আছেন সিঙ্গাপুর, একজন আছেন কাতার। তো টেকনোলজি আমাদেরকে কতটা আমাদের পরিবেশকে ইজি করে ফেলছে। পৃথিবীর এক একজন এক এক দুনিয়ায় আছেন, এক একজন এক এক জায়গায় আছেন। তো আল্লাহ তাআলা মানুষকে মেধা দিয়েছে, সেই মেধার মাধ্যমে আমাদের সকলকে এক করে ফেলছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা দান। তো আল্লাহ তাআলার এই দানকে আমাদেরকে কাজে লাগাইতে হইব, আমাদের নিজেদের স্কিল বৃদ্ধি করার জন্য, আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য। ওকে, আসেন এখন আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা আসলে মিউট করতে পারতেছেন কিনা এবং আপনারা কথা বলতে পারতেছেন কিনা এটা একটু টেস্ট করি ফার্স্ট। আমি একজনকে ডাকবো, আপনার ওখানে একটা লেখা যাবে, ওখানে কেটে টিপ দিলেই আপনি কথা বলে আমরা শুনতে পারবো, সবাই শুনবে ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতেই আমি একজনকে ডাক দেই। কাকে ডাক দিব? এমডি সোহেল ভাই, আপনার ওখানে একটা লেখা গেছে দেখেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সোহেল সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহেল সাহেব কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের এই ক্লাসে?
স্যার আমি বর্তমান দুবাই আবুধাবিতে আছি। দুবাই? জি, ওকে ফাইন। দুবাই কোথায় আছেন? আবুধাবিতে আছি। আবুধাবি আছেন, আচ্ছা মাশাআল্লাহ। আবুধাবিতে আমাদের অনেক ছাত্র আছে, এখনও ক্লাস করতেছে তারা। আচ্ছা যাই হোক, তো আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশটা বাড়ি স্যার চট্টগ্রামে। চট্টগ্রাম? জি, ওকে ফাইন। আপনি কি আগে কোনো ফ্রি ক্লাস করছেন নাকি এটাই আপনার ফার্স্ট ফ্রি ক্লাস? না স্যার আমার এটাই ফার্স্ট টাইম। এটাই ফার্স্ট টাইম? আচ্ছা, এখানেও কয়েকজন আছে, তারা আমাদের এখানে আরও আগেও ফ্রি ক্লাস করছে। ওকে ফাইন, ঠিক আছে। আপনার সাথে কথা বললাম, জাস্ট টেস্ট করলাম যে আপনারা আসলে কথা বলতে পারতেছেন কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এমডি ইমরান গাজী, এমডি ইমরান গাজী ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমরান গাজী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কোথা থেকে আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন? আমি আছি সৌদি আরবে। সৌদি আরব কোথায় আছেন? রিয়াদ। রিয়াদে আছেন, আচ্ছা। এখন ইংলিশটা শেখা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য নাকি? ইংলিশটা শিখতে হবে। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইমরান গাজী ভাই, আপনার সাথে কথা বলে আলহামদুলিল্লাহ ভালো লাগলো। জাযাকাল্লাহু আহসানাল জাযা। ওকে, আশা করি সব কিছু ঠিকঠাক আছে, সবাই কথা বলতে পারতেছেন। অনেকের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু এটা ফ্রি ক্লাস, এখানে অনেক ছাত্র হবে, এটি স্বাভাবিক। তো সবার সাথে তো আর কথা বলা যাবে না। আমাদের মেইন যে কোর্স, সেখানে হচ্ছে সবার সাথেই কথা হয়, সবাইকে প্র্যাকটিস করে শিখিয়ে দেওয়া হয় মেইন ক্লাসে। এখানে তো আর সবার সাথে কথা বলা সম্ভব না। আচ্ছা, তো আসেন আমরা আস্তে আস্তে আমাদের মূল ক্লাসে দিকে যাই। এটা যদিও একটা ফ্রি ক্লাস বলতে আমি উদ্দেশ্যটা আগে ক্লিয়ার করে নিই। কারণ যে কোনো একটা কাজের আগে উদ্দেশ্য যদি ক্লিয়ার থাকে তাহলে সব কিছু ক্লিয়ার। যেমন অনেক ভাই এখানে মনে করতে পারে যে এটা একটা ফ্রি কোর্স, এখান থেকে ফ্রিতে আমরা ইংলিশ শিখতে পারবো, টোটাল একটা ফ্রি কোর্স অনেকে মনে করতে পারে, কিন্তু আসলে এটা না। শুরুতেই আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে একটা ফ্রি ক্লাস। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের কোর্স, যেই কোর্সগুলো আমাদের আছে, কোর্সে ভর্তি হওয়ার আগের একটা ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের সম্পর্কে জানবেন, আমাদের সিস্টেম সম্পর্কে জানবেন, আমাদের ফি সম্পর্কে জানবেন, এভরিথিং আপনারা জানতে পারবেন। তারপর জেনে বুঝে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি এই প্রতিষ্ঠান থেকে ইংলিশটা শিখতে পারবো, আমি খুব দুর্বল, তা আমাকে নিয়ে এই প্রতিষ্ঠান তারা একটু ভাববে, আমাকে নিয়ে একটু মেহনত করবে, যদি আপনার কাছে এরকম মনে হয় তাহলে আপনি ভর্তি হবেন। সব কিছু বিবেচনা করে যদি আপনার কাছে সুবিধাজনক মনে হয় তাহলে আপনি ভর্তি হবেন, অন্যথায় ভর্তি হবেন না। এটা হচ্ছে আমাদের সিস্টেম, এটা হচ্ছে উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যের সাথে যারা একমত আছেন তারা থাকবেন। আর যদি কেউ এরকম মনে করেন যে এটা টোটালি একটা ফ্রি ক্লাস, তারা লিভ নিয়ে নিতে পারেন, কারণ এটা আসলে টোটালি ফ্রি ক্লাস না। এটা আমরা শুরুতেও বলে আসছি, তারপর অনেকে ভুল বুঝে এটা ক্লিয়ার করে দিলাম। ওকে ফাইন। তো আমরা আজকে আমাদের এই ক্লাসে একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখাবো, একটা বাক্য আপনাদেরকে আজকে দেখাবো। সবাই খেয়াল করে শোনেন, মূল ক্লাসটা এখানে স্টার্ট করছি, এখন স্টার্ট করব, মানে মূল যেই বিষয়টা যেটা আপনাকে জানতেই হবে, বুঝতে হবে। হ্যাঁ, এখন শুরু করব। এটা হচ্ছে এই ক্লাসে আজকে একটা বাক্য আপনাদেরকে দেখাবো, একটা সিস্টেম আপনাদেরকে দেখাবো। এই সিস্টেমটা যদি আপনারা বোঝেন, পারেন, সব কিছু আপনার কাছে ভালো মনে হয়, ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ভালোভাবে বোঝেন, কেউ যদি মোটামুটিও বোঝে সমস্যা নাই, সেও পারবে। তো যেটা বললাম, এই বাক্যটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং আপনার কাছে ভালো লাগে এই সিস্টেমটা, এই একটা বাক্যের সিস্টেমটা, তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে ফায়দা হাসিল করতে পারবেন। আর এই একটা বাক্যের সিস্টেমটা যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি যদি বুঝতে না পারেন, এটার বোঝার মতো এবিলিটি যদি আপনার না থাকে, আগে থেকে তো কিছু যোগ্যতা থাকা লাগবে। হ্যাঁ, যেমন অক্ষরগুলো আপনি ভালোভাবে চেনেন, টুকটাক ইংলিশ শব্দ বোঝেন। যদি কেউ এরকম থেকে থাকে যে ইংলিশ একেবারেই পারে না, এবিসিডিও পারে না, সে তো এই ক্লাস করতে পারবে না, এই কোর্স করতে পারবে না।
তো এটা হচ্ছে একটা মাপকাঠি, এটা হচ্ছে একটা মানদণ্ড। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আপনি আমাদের কোর্সটা করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাটা, বুঝতে পারছেন তো? হাত দিয়ে দেখাবেন। একটা বাক্য দেখাবো, এই বাক্যটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। সেই বাক্যটা এখন আপনাদেরকে দেখানো হবে। চলেন শুরু করি। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নেব, 1 মিনিট। দেখেন আমার স্ক্রিনটা শেয়ার করছি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, কালো স্ক্রিনটা? ক্যান ইউ সি মাই ব্ল্যাক স্ক্রিন? ওকে, ফাইন। আচ্ছা, আমি এখানে একটা বাক্য লিখবো আজকে, হ্যাঁ? যারা আগে ফ্রি ক্লাস করছেন তারা তো বোঝেন আমাদের সব কিছুই, তারা তো বোঝেনই। তো একটা শব্দ বলি আমি, এটা আশা করি সবাই পারবেন। শব্দটা হচ্ছে গিয়া আমি। আমি এর ইংলিশ শব্দ কি? আমি এর ইংলিশ কি? আমি এর ইংলিশ কি? এটা তো সবাই জানেন। এটা পারেন না এমন কেউ আছেন? আমি এর ইংলিশ কি এটা পারেন না এমন কেউ আছেন? দেয়ার ইজ নান, কেউ নাই। ওকে, ফাইন। আমি এর ইংলিশ হচ্ছে আই। ওকে, তারপর আরেকটা শব্দ বলি, এটা হচ্ছে খাওয়া। খাওয়া এর ইংলিশ কি? খাওয়া, খাওয়া এর ইংলিশ কি? এটাও সবাই পারেন আমি আশা করি। খাওয়া এর ইংলিশ কি? ইট। ইট, ইট মানে কি? খাওয়া। এই দুইটা সবাই জানেন আলহামদুলিল্লাহ। ইট মানে কি? খাওয়া। আমি, আই, ইট, খাওয়া। ওকে, ফাইন। আরেকটা শব্দ লিখি, এটা হচ্ছে, এটা হয়তো অনেকে পারবেন না, আবার অনেকে পারবেন। আচ্ছা, লিখি SHOULD, শুড। শুড, উচ্চারণটা কি হবে? শুড। আমি বলে দিচ্ছি, আপনারা উচ্চারণটা শিখে নেন। শুড, তালিবা শয় রসুকার সু ড, শুড। শুড, কয়েকবার বলেন আমার সাথে আওয়াজ করে, মনে মনে না। শুড, 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 শুড। আচ্ছা, শুড অর্থ হচ্ছে উচিত। শুড অর্থ কি ভাই? উচিত। আমরা বলি না ভাই তোমার এই কাজটা করা উচিত হয় নাই, ঠিক হয় নাই, উচিত। শুড অর্থ কি? উচিত। এই যে দেখেন এখানে একটা মানদণ্ড আছে, এটা হচ্ছে শুড, এটার উচ্চারণটা হয়েছে শুড। এখানে এল, ল, ল এর কোনো উচ্চারণ নাই। এখন অনেকে ভাববেন স্যার আপনি যেটা লিখছেন আমি অক্ষর বুঝি কিন্তু উচ্চারণ মিলাইতে পারি নাই, আপনি কিভাবে বলছেন এটা আমি বুঝি নাই। আমি শুধু আপনার মুখ থেকে শুনে আমি শিখলাম শুড, এটার উচ্চারণটা হবে শুড, কিন্তু অনেক ভাই এটা মিলাইতে পারেন নাই। যারা মিলাইতে পারেন নাই কোনো সমস্যা নাই, শুধু অক্ষর যারা বুঝতে পারছেন তারাও আমাদের এই কোর্সটা করতে পারবেন, যদিও উচ্চারণটা পারেন নাই। যারা অক্ষর বোঝেন কিন্তু সব অক্ষর মিল্লা, একটা শব্দের উচ্চারণ কি হয়, প্রোনাউন্সিয়েশন কি হয় এটা জানেন না, কোনো সমস্যা নেই, আপনারা আমাদের এই কোর্সটা করতে পারবেন। সেই উচ্চারণ মানে অক্ষর মিল উচ্চারণ কি হয় সেটা আমরা শিখিয়ে দিব, প্লাস পাশাপাশি আমরা আপনাদেরকে স্পিকিংও শেখাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে কি বললাম? শুড। শুড, এখানে দেখেন মাঝখানে এল আছে কিন্তু এলের কোনো উচ্চারণ হয়নি, এটা হবে না। কেন হবে না এগুলো পরে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে উচ্চারণটা হচ্ছে শুড। শুড, শুড অর্থ কি? উচিত। শুড অর্থ কি? উচিত। আচ্ছা, একজনকে জিজ্ঞাসা করি, দুর্বল যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবো, এবং যাদেরকে অ্যাক্টিভ দেখা যাবে, যারা অ্যাক্টিভলি বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আরিফ হোসেন ভাই, আরিফ হোসেন ভাই, জি আরিফ হোসেন ভাই আনমিউট করেন। আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে ওখানে আনমিউট, হ্যাঁ জি, এবার কথা বলেন। আরিফ হোসেন সাহেব, আসসালামু আলাইকুম।
জি, আপনি উচ্চারণটা বলেন তো, ওই যে নিচে যেটা আমি লিখছি একবারে লাস্টে। শুড, শুড অর্থ কি? উচিত, শুড অর্থ উচিত। আচ্ছা, আপনি কি এই শব্দটা আগে থেকে জানতেন? আগে থেকে জানতেন? সামথিং মানে উচ্চারণটা জানতাম কিন্তু অর্থটা জানতাম অর্থ জানতেন না, উচ্চারণটা জানতেন। ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নাই। মোরশেদ হাসান সাহেব, মোরশেদ হাসান সাহেব বলেন। দেখে বয়স্ক মনে হচ্ছে, দুর্বল মনে হচ্ছে, হয়তো ইংলিশে থাকতেও পারে, মেবি, আমি জানি না, এই জন্যই তাকে জিজ্ঞাসা করলাম। মোরশেদ হাসান সাহেব বলেন তো। হজরত, আপনাকে একটু আনমিউট করতে হবে। দেখেন আপনার মোবাইলে একটা লেখা গেছে আনমিউট। জি, এবার কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, জি, জি, উচ্চারণটা বলেন তো আপনি, একদম লাস্ট ওয়ার্ড। শুড, শুড, এটার অর্থ উচিত। উচিত, শুড অর্থ উচিত। ওকে ফাইন, তাহলে সবাই বুঝতে পারছেন তো? শুড অর্থ উচিত, ঠিক আছে। আপনারা আবার ভয় পাইয়েন না, আমার একটা আঙ্গুল মাঝখানে নাই, ঠিক আছে, মাঝখানে একটা আঙ্গুল নাই, আপনারা ভয় পাইয়েন না, এটা কাকে খাই ফেলছে। আচ্ছা, যাই হোক, তাহলে কি বললাম? শুড, শুড, শুড অর্থ কি? উচিত। তাহলে আমরা এখানে তিনটা শব্দ দেখলাম। তিনটা শব্দের মধ্যে প্রথম যেই দুইটা শব্দ লিখছি, সেই দুইটা শব্দ আপনারা অনেকেই জানতেন, কিন্তু লাস্ট শব্দটা অনেকেই জানতেন না, আবার কেউ কেউ জানতেন, আবার কেউ কেউ উচ্চারণ জানতেন কিন্তু অর্থ জানতেন না। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখন এই যে তিনটা শব্দ আমি লিখলাম, এই তিনটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করব। আমি এখন একটা বাক্য তৈরি করব। নাও আই উইল মেক আ সেন্টেন্সেস ইউজিং দিস থ্রি ওয়ার্ডস। আমি এখন একটা বাক্য তৈরি করব এই তিনটে শব্দ দিয়ে। ওকে, বাক্যটা হচ্ছে আই শুড ইট। সবাই বলেন তো বাক্যটা। আই শুড ইট, আই শুড ইট। সবাই 5 বার পড়েন বাক্যটা। আই শুড ইট, আই শুড ইট, আই শুড ইট। উচ্চারণ করে জোরে জোরে পড়তে হবে, মনে মনে পড়লে কিন্তু হবে না। মনে মনে পড়লে ইংলিশটা মনের মধ্যেই থাকবে, ইন্টারভিউতে গেলে আর মুখ থেকে বের হবে না, তখন মনে মনে কথা বলতে হবে। আর মনে মনে কথা বললে ইন্টারভিউতে কাম হইব না ভাই, ঠিক আছে। তাহলে বাক্যটা কি বললাম? আই শুড ইট, আই শুড ইট। ওকে, সবাই বুঝতে পারছেন বাক্যটা? এই বাক্যটার অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত, আমার খাওয়া উচিত। আমি আবার বলতেছি, আই শুড ইট, আমার খাওয়া উচিত। সবাই বাক্যটা বাংলা অর্থ সহ 5 বার পড়েন, বাংলা অর্থ সহ, with বাংলা মিনিং। ইউ অল হ্যাভ টু রিড দিস সেন্টেন্স 5 টাইমস। সবাই 5 বার পড়েন, বাংলা অর্থ সহ। আমি লিখে দিই, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছেন তো? ওকে, সবাই 5 বার পড়েন, জোরে জোরে উচ্চারণ করে, বাংলা অর্থ সহ। অনেক ভাইয়েরা এখনও ক্যামেরা অফ করে রাখছেন। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করি, এমডি জুয়েল আহমদ, এমডি জুয়েল আহমদ সাহেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হজরত ভাই, ভালো আছি। আপনি বাক্যটা বলেন তো বাংলা অর্থ সহ।
আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। ওকে, আচ্ছা, আপনি এটা বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি আমার যাওয়া উচিত, তাহলে বাক্যটা কি হবে ইংলিশে? আই শুড গো, আই আমার শুড যাওয়া উচিত। আই শুড গো, আই শুড গো। ওকে, ইংলিশের কিন্তু মাখরাজ আছে, ইংলিশ অক্ষরের মাখরাজ। মাখরাজ বোঝেন তো? মানে যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তারা বোঝে, ঠিক আছে? ইংলিশ অক্ষরেরও মাখরাজ আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আই শুড গো, আমার যাওয়া উচিত। ওকে, ফাইন। তাহলে এখন আমি যদি বলি আমার ঘুমানো উচিত, কি হবে? আই শুড আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আমার অপেক্ষা করা উচিত। আই শুড ওয়েট, আই আমার শুড অপেক্ষা করা উচিত। ওয়েট। ওকে, আমার দৌড়ানো উচিত। আই শুড রান, আই শুড আমার রান। দৌড়ানো। ওকে, আমার কাজ করা উচিত। আই শুড ওয়ার্ক, আই শুড ওয়ার্ক, আমার পরিষ্কার করা উচিত। আই শুড ক্লিন, আই শুড ক্লিন। ওকে, আমার পড়া উচিত। আই শুড রিড, আই আমার পড়া শুড উচিত। রিড। ওকে, আমার ভালোবাসা উচিত। আই শুড লাভ, আই আমার শুড ভালোবাসা উচিত। লাভ। ওকে, আমার কথা বলা উচিত। আই শুড স্পিক। আই শুড সরি স্পিক। ওকে, আবার বলেন, আমার কথা বলা উচিত। আই শুড স্পিক, আই আমার শুড কথা বলা উচিত। স্পিক। ওকে, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আই শুড ইট। ওকে, জুয়েলের খাওয়া উচিত। আই শুড ইট জুয়েল, না, এখানে আই শুড ইট জুয়েল না, এখানে আইয়ের পরিবর্তে জুয়েল হবে। আই, আমার খাওয়া উচিত মানে আই। এখন আমার তো বাদ, এখন জুয়েল এসে পড়ছে আমার জায়গায়, তাহলে কি হবে? জুয়েলের খাওয়া উচিত, জুয়েল শুড ইট, জুয়েলের খাওয়া উচিত। আচ্ছা, ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট। ওকে, আরিফের খাওয়া উচিত। আরিফ শুড ইট, আরিফ শুড ইট। রফিকের খাওয়া উচিত। রফিক রফিক শুড ইট। ওকে, হাসানের খাওয়া উচিত। হাসান শুড ইট, হাসান শুড ইট। বেলালের খাওয়া উচিত। বেলাল শুড ইট। আজাহারের খাওয়া উচিত। আজহার শুড ইট। ওকে, আলামিনের খাওয়া উচিত। আলামিন শুড ইট, মোবারকের খাওয়া উচিত। মোবারক শুড ইট, ওকে, তানভীরের খাওয়া উচিত। তানভীর শুড ইট, আবু সাইদের খাওয়া উচিত। আবু সাইদ শুড ইট, আব্দুল হান্নানের খাওয়া উচিত। আব্দুল হান্নান শুড ইট, আব্দুল করিমের খাওয়া উচিত। আব্দুল করিম শুড ইট, পিয়ার আহমদের খাওয়া উচিত। পিয়ার আহমদ শুড ইট, ওকে, মোরশেদের খাওয়া উচিত। মুরশেদ শুড ইট। আচ্ছা, আপনি যে বাক্যগুলা বলছেন, আপনি একটু চুপ থাকেন। বাকি যারা আছেন, এই যে আমাদের জুয়েল ভাই যে বাক্যগুলা বলছে, আপনারা কি বুঝতে পারছেন? এই যে জুয়েল ভাই বাক্যগুলা যেভাবে বললো, আপনারা কি মানে বুঝতে পারছেন কিনা আসলে বাক্যগুলো এই সিস্টেমে হচ্ছে, এটা বুঝতে পারছেন কিনা? ওকে, ফাইন। আচ্ছা, জুয়েল ভাই, আপনি যে বাক্যগুলা বলছেন, কয়টা বাক্য হবে? অনেকগুলো তো, 20টার মতো স্যার। এই ধরেন 15-20টা। আচ্ছা, ধরেন আপনার 20টা নাম দিয়া 20টা বাক্য আপনি বলছেন, ঠিক না? জি স্যার। আচ্ছা, 20টা বাক্য আমি কি আপনাকে এখানে লেখা লেখা শিখাইছি? না স্যার। কয়টা বাক্য আমি লিখছি? জাস্ট ওয়ান সেন্টেন্স আই হ্যাভ রিটেন হিয়ার। একটা বাক্য লিখছি, ঠিক না?
জি স্যার। আচ্ছা, একটা বাক্য লিখছি কিন্তু আপনি 20টা বাক্য বলছেন, 20টা নাম দিয়া, এই তো? 15-20টার মতো হবে। 15-20টার মতো হবে, ওকে ফাইন। এখন আমাকে বলেন, 15-20টা নাম দিয়ে 15-20টা বাক্য বানাইছেন, আপনার কি বিশাল কষ্ট হয়েছে? না স্যার, এখানে তো কোনো কষ্ট হয় না, আপনি জাস্ট সিস্টেমটা বুঝাই দিয়েছেন যে এইভাবে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা বাক্য দিয়ে আপনি 15-20টা বাক্য বলছেন, 15-20টা নাম দিয়ে, ঠিক না? এই তো। জি স্যার। এখন এখানে যে একটা বাক্য আছে, এই একটা বাক্যকে এখন আরও অনেক নাম দিয়ে বলা যাবে, ঠিক না? জি। যেমন ধরেন আমাদের পৃথিবীতে এখন নাম কতটা আছে? কয়টা নাম আছে পৃথিবীতে? ইন দ্য হোল ওয়ার্ল্ড ধরেন 1000 কিসের কোটি, নাম স্যার? ধরেন 1000 কোটি আচ্ছা, নাম আচ্ছা। আছে। জি স্যার। 1000 কোটি নাম নাই, এর চেয়ে আরও বেশি আছে, কারণ মানুষই আছে 1000 কোটি, ঠিক না? মানুষই আছে 1000 স্যার। কোটি, আর 1000 কোটি মানুষ হইলে নাম হবে কমপক্ষে 5000 কোটি, কারণ একজন মানুষের 3টা-4টা করে নাম। আমার 5টা নাম, আমার দাদায় রাখছে এক নাম, দাদি রাখছে আরেক নাম, নানায় রাখছে এক নাম, নানি রাখছে আরেক নাম, এক একজন ভালোবাসে এক একজন এক এক নাম রাখছে। তো 1000 কোটি মানুষ হইলে 5000 কোটি নাম। এখন 5000 কোটি নাম দিয়া এই বাক্যটাকে বানানো সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব স্যার। 5000 কোটি বাক্য হবে? স্যার বুঝলাম না বিষয়টা। মানে 5000 কোটি নাম দিয়ে 5000 কোটি বাক্য বানানো সম্ভব কিনা? না না, 5000 কোটি বাক্য বানানো সম্ভব না, তবে যেইটা আপনি লেখছেন স্যার, এটা দিয়ে আর কি 5000 কোটি মানুষের নাম দিয়ে বলা সম্ভব। হ্যাঁ, আমি এটাই বলছি যে আমি এই বাক্যটা, এই স্ট্রাকচারটা, এই সিস্টেমটা দিয়ে 5000 কোটি বাক্য বানানো সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব স্যার। ওকে ফাইন। আচ্ছা, এই যে একটা সিস্টেম আপনাকে শিখাইলাম, এই সিস্টেমে আপনি 5000 কোটি বাক্য বানাইতেছেন এবং শুধুমাত্র একটা বাক্য দিয়েই তো? জি আচ্ছা, স্যার। এই একটা বাক্যের মধ্যে আমাদের কাজ যেটা দেখানো হইল, এটা হচ্ছে খাওয়া। যে দুনিয়ার 5000 কোটি মানুষ শুধু খাইব, 5000 কোটি মানুষের খাওয়া উচিত, খাওয়া ছাড়া তো অন্য কোনো কিছু বলি নেই, ঠিক না? না স্যার। আচ্ছা, এই যে খাওয়া মানে ইট, 5000 কোটি নাম দিয়ে 5000 কোটি বাক্য বানানো সম্ভব শুধু খাওয়া এই ওয়ার্ডটা দিয়ে, এই শব্দটা দিয়ে। এখন আঙ্গ পুরা দুনিয়ার মানুষের কাজ শুধু খাওয়াই, আর কোনো কাজ নেই? না স্যার, আরো অনেক কাজই আছে। আরও অনেক কাজ আছে। তার মানে হচ্ছে আসলে অনলি এই সিস্টেমটা দিয়া অগণিত আনলিমিটেড সেন্টেন্সেস ইউ ক্যান মেক, রাইট? অগণিত বাক্য বানাইতে পারবেন, ঠিক না? হ্যাঁ অবশ্যই। এই ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আপনার মধ্যে? জি স্যার। আচ্ছা, তো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন কনসেপ্টটা ক্লিয়ার করলেই যে ইংলিশটা শিক্ষা ফেলবেন বিষয়টা এরকম না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হইব, ধারণাটা ক্লিয়ার করতে হইব। আগে ইংলিশটা নিয়ে ধারণাটা ঠিক করতে হইব যে আমি এইভাবে হাজার হাজার বাক্য বানাইতে পারবো। তো ধারণাটা ক্লিয়ার করার পরে হচ্ছে আবার প্র্যাকটিস করতে হবে, তখন গিয়ে হচ্ছে আপনার মুখ থেকে কথাটা বের হবে। এখন দেখেন, আমি আপনাকে জাস্ট একটা বাক্য লেখা সিম্পলের মধ্যে বুঝাইলাম, এবং এমনভাবে বুঝাইছি বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয় এইভাবেই বুঝাইছি। আহামরি যে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, যেমন স্কুল কলেজে যেমন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আই হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট কখন ব্যবহার হয়? যখন নানান ধরনের নানান কথা আছে এখানে। পরে শুড, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। মডাল ভার্ব কারে কয়? মডাল ভার্ব বলা হয় কোনো জিনিস উচিত, করা, ধরা, হয়তো এরকম কোনো সম্ভাবনা বুঝাইলে মডাল ভার্ব ব্যবহার করা হয়। এই যে একটা, এই যে আলোচনাগুলো এখন করতেছে, এগুলো হচ্ছে গ্রামারের আলোচনা। পরে হচ্ছে ইট, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব ওয়ান। ভার্ব হচ্ছে আবার, ভার্ব কাকে বলে? ভার্ব বলা হয় কোনো কাজ, ক্রিয়া, কোনো কাজ করা, ধরা, মারা, ছোঁয়া, যে অ্যাক্টিভিটি চলমান থাকে এটাকে বলা হয় ভার্ব। ভার্ব হচ্ছে 3 প্রকার, V1, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এই যে এতক্ষণ, এই যে মানে 2 মিনিট যে আমি যে বক করলাম, এগুলো কিছুই আপনারা বোঝেন নাই। কেন বোঝেন নাই? এগুলো হচ্ছে গ্রামারের আলোচনা। এখন দেখেন, আপনারা গ্রামারের আলোচনা ছাড়াই কিন্তু আনলিমিটেড বাক্য তৈরি করে শিখে ফেলছেন, ঠিক না? ঠিক এভাবেই আমাদের কোর্সটাকে সাজানো হয়েছে।
কোনো গ্রামার নাই, গ্রামার ছাড়াই আনলিমিটেড বাক্য আপনারা তৈরি করতে পারবেন। এবং আপনাদের দরকার এটা, আমার গ্রামার জানার দরকার নেই ভাই, আমি যাতে বাক্য তৈরি করে কথা বলতে পারি, এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য, ঠিক না? আপনাদের কি গ্রামার দরকার আছে? প্রবাসী যারা আছে আপনাদের গ্রামার জানার অনেক নেই, কঠিন জিনিস, জাস্ট আপনাদের দরকার শুধু এটা দরকার যে ভাই আমি ইংলিশে এক্সপার্টও হইতে চাই না, আমি যাতে মোটামুটি একটা মানুষের সাথে কথা বইলা সব কিছু আমি নিজে বুঝাইতে পারি, সে যা বলে আমি যাতে ক্লিয়ারলি বুঝতে পারি, আমার মনের ভাব তাকে যাতে খুললে একবার ভালো করে বুঝাই কইতে পারি। যদি আমি তারটা বুঝি, আমারটা সে বোঝে, তাকে আমি বুঝাই কইতে পারি, তাহলেই খেলা হয়ে গেল। খেলাটাকে আপনার বেতন যদি থাকে 50,000, এখন হইব 1 লাখ, যদি থাকে 1 লাখ তারপর হইব 1.5 লাখ, 1.5 লাখ থেকে ফাল দিয়ে আরেক জায়গায় যাইব, কারণ আপনার ইংলিশে কথা বলার দক্ষতা আছে, এখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন, ঠিক না কথাটা? আপনাদের দরকার এইটাই। তো আমাদের কোর্সটা পুরাটা এরকমই, এখানে কোনো গ্রামার নাই, টোটাল গ্রামার ছাড়া আপনারা ইংলিশটা শিখতে পারবেন। এবং এমন এমন কিছু কৌশল আছে, সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বানাইতে পারবেন। আচ্ছা, আমি শুধু জুয়েল ভাইকেই বলেই সময় নষ্ট করব না, আমি আরও কয়েকজনকে জিজ্ঞাসা করি। শুধু একজনকে জিজ্ঞাসা করলে হবে না তো? এমডি হান্নান সাহেব, আব্দুল হান্নান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হান্নান সাহেব, জি আপনি একটু বলেন তো বাক্যটা বাংলা অর্থ সহ। আই শুড ইট। অর্থ? আমার খাওয়া উচিত। আমার খাওয়া উচিত। ওকে, আমার খাওয়া, আমার খাওয়া উচিত। এখন আমার যাওয়া উচিত কি হবে? আই শুড গো। আই শুড গো। আমার কথা বলা উচিত? আই শুড স্পিক। আই শুড স্পিক। আমার সাহায্য করা উচিত? আই শুড হেল্প। আমার লেখা উচিত? আই শুড রাইট। আচ্ছা, তোমার লেখা উচিত? ইউ শুড রাইট। ইউ শুড রাইট। তোমার আসা উচিত? ইউ শুড কাম। ইউ শুড কাম। তোমার বসা উচিত? ইউ শুড সিট। তোমার পড়া উচিত? ইউ শুড রিড। তোমার যাওয়া উচিত? ইউ শুড গো। ইউ শুড গো। আচ্ছা, তোমার যাওয়া উচিত ঢাকায়? ইউ শুড গো ঢাকা। ইউ শুড গো ঢাকা। এখানে ঢাকার আগে একটা টু যুক্ত হবে। ইউ শুড গো টু ঢাকা। সমস্যা নেই, এগুলা আসলে সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে তার সব শিখে ফেলতে পারবেন না, শিখবেন ইনশাল্লাহ পুরো ফুল কোর্সে, সেখানে বিস্তারিত শিখবেন। আচ্ছা, এখানে হবে ইউ শুড গো টু ঢাকা, টু যুক্ত হবে। হ্যাঁ, তাহলে ইউ শুড গো টু ঢাকা। তোমার যাওয়া উচিত ঢাকায়, মানে পুরো বাক্যটা হচ্ছে তোমার ঢাকা যাওয়া উচিত। আচ্ছা, আবার বলেন, তোমার যাওয়া উচিত ঢাকায়? ইউ শুড গো টু ঢাকা। ইউ শুড গো টু ঢাকা। তোমার যাওয়া উচিত ঢাকায় আগামীকাল। ইউ শুড গো টু ঢাকা টুমরো। ইউ শুড গো টু ঢাকা টুমরো। ওকে, তোমার যাওয়া উচিত ঢাকায় আগামীকাল তোমার বাবার সাথে। ইউ শুড ঢাকা টু টুমরো। ইউ শুড ঢাকা টু টুমরো উইথ ইউর ফাদার। ইউর ফাদার। আচ্ছা, আগের বাক্যটা ঠিক রাখতে হবে, কারণ আগে যেটা বলছেন ওটা তো ঠিক ছিল, ওই বাক্যটাই বলছে আরেকটু বাড়াইয়া, তোমার বাবার সাথে, এটা বাড়াইয়া বলছি। তাহলে আগের বাক্যটা ছিল ইউ শুড গো টু ঢাকা টুমরো উইথ ইউর ফাদার। উইথ ইউর ফাদার, তোমার বাবার সাথে। আচ্ছা, এখানে দেখেন টু যুক্ত হয়েছে, তারপরে উইথ যুক্ত হয়েছে, এগুলো অনেকে জানেন না, এটা স্বাভাবিক, এটা জানবেন না, কারণ একটা ক্লাসে ভাই সব কিছু শিখাই দেওয়া সম্ভব হবে না। জাস্ট আপনাকে দেখাইলাম যে আমরা নিয়ম, এমন একটা টেকনিক শিখতেছি, এমন একটা নিয়ম শিখতেছি, সেই নিয়মের মাধ্যমে আপনারা যে ছোট ছোট বাক্য বানাইবেন বিষয়টি এরকম না,
সেই বাক্যটাকে কিভাবে লম্বা করা যায় এটা দেখাইলাম। এখন লম্বা করার জন্য এই যে টু কোথায় ব্যবহার হয় এটা জানা লাগবো, উইথ কিভাবে ব্যবহার হয় এটা জানা লাগবো, আরও কিছু মামলা আছে সেগুলো বুঝতে হইব, মানে আরও কিছু জিনিস আছে সেগুলোও বুঝতে হইব। এভাবে হচ্ছে একটা বাক্যকে বিশাল লম্বা করা যাইব। যেমন ধরেন আমি বললাম আমার আগামীকাল ঢাকায় যাওয়া উচিত একটি ল্যাপটপ ক্রয় করার জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে 1,00,000 টাকা দিয়ে। এটা কিন্তু একটা বাক্য। তো এটা একটা বাক্য বিশাল বড় হয়েছে, ঠিক না? তো বাক্যটাই শুরু হবে কি, আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত, টু ঢাকা, ঢাকায় একটি ল্যাপটপ ক্রয় করার জন্য, এটা হবে ফর বাইং আ ল্যাপটপ, ফর বাইং আ ল্যাপটপ। বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে, ফ্রম বসুন্ধরা শপিং কমপ্লেক্স, 1,00,000 টাকা দিয়ে, বাই 1,00,000 টাকা। এখন এই যে বাক্যটা কিন্তু প্রথম মূল বাক্য কিন্তু একটাই, আই শুড গো, যেটা আপনারা শিখছেন, আই শুড গো, আমার যাওয়া উচিত। এই বাক্যটাকেই টানতে টানতে বিশাল বড় করা যাবে। এখন এই যে বাক্যগুলো যে বড় করবেন, এগুলো জাস্ট অনলি ওয়ান ক্লাস, ইট ইজ নট পসিবল টু টিচ ইউ। একটা ক্লাসে এটা শেখানো সম্ভব না, ঠিক আছে? এটার জন্য হচ্ছে আমাদের পুরা ফুল কোর্স। তো আপনারা দেখলেন আসলে বাক্য বানানো সম্ভব, একটা স্ট্রাকচার, একটা টেকনিক। স্ট্রাকচার মানে হচ্ছে নিয়ম আর কি। তো একটা নিয়মের মাধ্যমে কিভাবে বাক্যগুলো গঠন করা যায়, এবং এটা সহজ। বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ করছি এরকম না, কারণ প্রবাসীদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যে আমি পড়াবো সেটা নেওয়ার মতো সময় তাদের নাই। প্রবাসী ভাইয়েরা থাকে খুব ব্যস্ত, খুব প্যারায়, খুব টেনশন, নানান ধরনের নানান কিসা। প্রতি মাসে বাসায় 1,50,000 পাঠাইতে হইব, না পাঠাইলে আবার বিয়া দিব না, বাসা থেকে হুমকি দিছে বাড়ি করতে হইব, দালান করতে হইব, নাহলে বিয়া হবে না, না না হবে না, ঠিক আছে? তো সবসময় প্যারায় থাকেন। তো এই জন্য আপনাদের আহামরি বিশাল সময় নেই। যত কম সময়ের মধ্যে আপনাদের প্রয়োজন, যেটা আপনাদের প্রয়োজন হচ্ছে, আপনি এখন যে অবস্থায় আছেন, আপনি ব্যাংকে যাবেন, এয়ারপোর্টে যাবেন, হসপিটালে যাবেন, সুপার শপে যাবেন, মার্কেটে যাবেন, রাস্তায় যাবেন, আপনার সুপারভাইজার, ম্যানেজার, ইন্টারভিউতে কথা বলবেন, এগুলো হচ্ছে আপনার প্রয়োজন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার প্রয়োজনটা যাতে পূর্ণ হয়, আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কোর্সটাকে আমরা ডিজাইন করছি, ঠিক আছে? আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, আব্দুল হান্নান সাহেব, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে বাক্য তৈরি হচ্ছে? যে এখানে একটা বাক্য আছে, একটা বাক্যের মাধ্যমে আসলে অনেক বাক্য বানানো সম্ভব কিনা? আচ্ছা, আপনাকে আরো কয়টা বাক্য জিজ্ঞাসা করি, সবাই একটু খেয়াল করে শোনেন। হ্যাঁ, বলেন, আমার খাওয়া উচিত, I should eat. তোমার খাওয়া উচিত, You should eat. ইউ শুড ইট, তোমার যাওয়া উচিত, You should go. তোমার ঘুমানো উচিত, You should sleep. ইউ শুড স্লিপ। ওকে, তোমার সাহায্য করা উচিত, You should help. ইউ শুড হেল্প, তোমার কথা বলা উচিত, You should speak. ইউ শুড স্পিক। ওকে, তোমার বিক্রি করা উচিত, You should sell. ইউ শুড সেল, তোমার প্রোডাক্ট বিক্রি করা উচিত, You should sell by product. ইউ শুড সেল প্রোডাক্ট, বাই হবে না, ইউ শুড সেল প্রোডাক্ট, তোমার প্রোডাক্ট বিক্রি করা উচিত। ওকে, তোমার কাজ করা উচিত, You should work. ইউ শুড ওয়ার্ক। ওকে, তাহলে বাক্যগুলো বানাইতে পারতেছেন আপনি? ওকে, তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে আমরা আপনাদেরকে কিছু নিয়ম শিখাই দেব, কিছু সিস্টেম শিখাই দেব, সেই সিস্টেমের মাধ্যমে আপনারা নিজেরাই বাক্যগুলো তৈরি করতে পারবেন। হাজার হাজার বাক্য আপনাদেরকে শিখানো, মানে আমি হাজার হাজার বাক্য ধৈরা ধরে শিখাই দিব, ইট ইজ নট পসিবল।
এটা সম্ভব না। অল্প সময়ের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য ধৈরা ধৈরা শেখানো সম্ভব না, কিন্তু এমন কিছু নিয়ম আপনাদেরকে শিখাই দেব, সেই নিয়মের মাধ্যমে আপনি নিজেই হাজার হাজার আনলিমিটেড সেন্টেন্সেস আপনি তৈরি করতে পারবেন। তো দেখেন, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, কয়েকজনকে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করব? কাজী খায়ের সাহেব। কাজী খায়ের সাহেব অনেকক্ষণ ধরে হাত নাড়তেছেন। জি, কাজী খায়ের সাহেব, জি আপনার মোবাইলে, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ কাজী খায়ের সাহেব, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিলাম আপনার সাথে একটু কানেক্ট হওয়ার জন্য। আমার এই প্রথম ক্লাস, জাস্ট আমি দেখতেছি। আমি 94 বেসের এসএসসি আচ্ছা পাশ করে আসছি, ইন্টার ফাইনাল দিতে পারি নাই। আমি কুয়েতে অবস্থান করতেছি। আচ্ছা তো আমার ইংলিশ মোটামুটি যতটুকু আমি যা পারি, কিন্তু আমার প্রনাউন্সিয়েশনটা একটু ভালো করতে হবে। এতটা ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করার জন্য শুধু আপনার সাথে কানেক্টিং হতে ওকে চাই। ওকে, জি তো কাজী সাহেব, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো আমি জি জি কাজী সাহেব ইনশাআল্লাহ আরো জি। কথা বলবো, ওই দিকে কথা বলবো। আগে এই চ্যাপ্টারটা শেষ করি, হ্যাঁ আমার যেটা দেখানো দরকার, যেটা মেইন টপিক, এটা শেষ করি, তারপরে ইনশাআল্লাহ জি। একজন একজন করে সবার সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা জি কাজী সাহেব, আপনি এই যেই বাক্যটা এখানে লিখছে, এটা আপনি ভালোভাবে বুঝছেন তো? আশা করি অবশ্যই বুঝছেন। জি জি। আচ্ছা আপনি বলেন তো, আমার যাওয়া উচিত কি হবে? আই শুড গো। আমার ঘুমানো উচিত? I should sleep. আই শুড স্লিপ। আমার দৌড়ানো উচিত? I should run. তোমার দৌড়ানো উচিত? You should run. তোমার কাজ করা উচিত? You should work. ইউ শুড ওয়ার্ক। তোমার সাহায্য করা উচিত? You should help. তোমার বিক্রি করা উচিত? You should buy. ইউ শুড সেল। তোমার বিক্রি করা উচিত। তোমার দান করা উচিত? Sorry. Sorry. তোমার দান করা উচিত, দান। You should help. ইউ শুড হেল্প, মানে তোমার সাহায্য করা উচিত। আচ্ছা যাই হোক, দান করার ইংলিশ হচ্ছে ডোনেট। ডোনেট, ওকে সমস্যা নেই, ওটা না জানার সমস্যা নেই, শিখবেন ইনশাল্লাহ। তারপর বলেন, তোমার লেখা উচিত? You should write. ইউ শুড রাইট। তোমার পড়া উচিত? You should read. ইউ শুড রিড, ওকে ফাইন। আপনি তো পড়াশোনা করছেন, দেখেন স্কুলে, কলেজে, হাই স্কুলে যে সিস্টেমে গ্রামার দিয়ে শেখানো হয়, এখানে গ্রামারের কোনো টাচ আছে? No. গ্রামারের টাচ ছাড়া আপনি বুঝতে পারছেন তো ভালোভাবে? এখানে যদি আমি গ্রামার দিয়ে আলোচনা করতাম, তাহলে এই যে যারা ইংলিশে খুব দুর্বল, যেমন আই হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট আবার কারে কয়, এটার আবার ডেফিনেশন মুখস্থ করতে হইব। তারপর হচ্ছে শুড হচ্ছে একটা মডাল ভার্ব, মডাল ভার্ব আবার কিয়া হুয়া, এটা এটা কেসা জিনিস, এটার ডেফিনেশন মুখস্থ করতে হইতো। তারপর ভার্ব, ইট, এটা একটা ভার্ব। ভার্ব কি, ভার্ব কত প্রকার, এটা কোন ভার্ব, এগুলোর ডেফিনেশন মুখস্থ করে তারপর আবার বুঝে বুঝে ব্যবহার করতে হবে, এটা এখানে ব্যবহার হয়, এটা এখানে ব্যবহার হয়। এই যে গ্রামাটিক্যাল যে আলোচনাগুলো ছাড়াই যেহেতু মানুষ বুঝতে পারতেছে, তো এত আমার গ্রামার দরকার নেই। আমাদের যারা সরি আপনার কথা বলতেছিলাম, আমরা যারা বাইরে আছি, আমাদের নো নিড গ্রামার। এখন বিশেষ করে আমরা যারা বাংলাদেশির এখানে আছি, আমাদের সাথে যারা আমাদের যেসব পার্টিসিপেন্ট আমাদের সাথে অ্যাড হয়েছে না, ওনাদের অনেকে জানে আমরা এখানে যদি ইংলিশটা যদি একটু ভালো জানি, বা আমাদের আদার কান্ট্রি লোকেরা যারা বলে, কিন্তু আমরা ততটুকু বলতে পারি না। না বলার কারণে আমরা কিন্তু বাংলাদেশের লোকেরা, প্রবাসীরা আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। অবশ্যই অবশ্যই, অন্যান্য দেশের লোকেরা কিন্তু ইংলিশ জানার কারণে জাস্ট উপরে উঠে যায়, অনলি ইংলিশ, শুধু ইংলিশ জানার কারণে। জি, আমি আর একটা কথা বলবো। আমি আমার নলেজ থেকে, আমার ছোট্ট নলেজ থেকে আমি একটা কথা বলবো চাই আপনাকে, যারা আমাদের সাথে এখন আছে, সবাই শুনতেছে। বাংলাদেশ ছেলেরা অ্যাকচুয়ালি ট্যালেন্ট আসলে, কিন্তু তাদের সত্যি বিলিভ করেন, আমি মনে করি যদি আমার সাথে যদি আদার যদি 100টা কান্ট্রি যদি দিয়ে দেয়, তার মধ্যে আমি আমাদের বাংলাদেশের ছেলেদেরকে 90% দিয়ে দেবো। কেন? আমাদের ছেলেরা ট্যালেন্ট, কিন্তু তাদের কাছে কোনো এই নাই, তার পিছে থেকে তাকে একটা সাপোর্ট সে পায় না। একটা কথা না বলার কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি। এটাই এটাই
কিন্তু আসলেই বাংলাদেশের মানুষ কিন্তু খুবই খুবই ট্যালেন্টেড আর কি। ট্যালেন্টেড, এটা সত্যি কথা। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আরও কথা হবে। আচ্ছা, সবাই এই যে সিস্টেমটা আমি দেখাইলাম আজকে এই ক্লাসের মধ্যে, একটা বাক্য দেখাইছি, এই বাক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো? তো এভাবে আজকে একটা বাক্য আপনাদেরকে দেখাইছি, এই বাক্যটা আপনারা বুঝতে পারছেন। যারা মোটামুটিও বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই, আপনারাও আমাদের কোর্সটা করতে পারবেন। আর যারা একবারেই বোঝেন নাই, তারা আবার এটা করতে পারবেন না, কারণ একবারেই যদি না বোঝেন আপনাকে আসলে অনেক ব্যাক পাইতে হইব আমাদের কোর্সে। অনেক বলতে একবারেই বোঝেন নাই বলতে আপনি তাহলে ইংলিশ অক্ষরগুলো জাস্ট একটু জানেন, তেমন আর কোনো কিছু জানেন না। হ্যাঁ, তো এটা হইলে হবে না, আপনাকে আরেকটু জানতে হবে। ইংলিশ টুকটাক আপনি আগে থেকেই জানতে হবে। যেমন বিভিন্ন শব্দ, যেমন বললাম ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, স্লিপ মানে ঘুমানো, এগুলো আপনি টুকটাক জানেন এবং ইংলিশ অক্ষর বোঝেন, কিন্তু উচ্চারণ পারেন না, কোনো সমস্যা নেই। উচ্চারণ আমরা শিখিয়ে দেবো, উচ্চারণ কীভাবে উচ্চারণ করতে হয় এটা আমরা শিখিয়ে দেবো। জাস্ট অক্ষর জানতে হবে এবং টুকটাক ইংলিশ জানলেই হবে। তো তারা হচ্ছে এই কোর্সটা করতে পারবে। আচ্ছা, তো এখানে দেখেন আজকে একটা বাক্য আপনাদেরকে দেখাইলাম, একটা সিস্টেম দেখাইলাম। এই সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন এবং এটা দ্বারা আনলিমিটেড বাক্য আপনারা তৈরি করতে পারবেন, বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। এখানে একটা বাক্য, ঠিক এরকম আরও 23টা বাক্য আছে, আরও 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্য। এই 24টা বাক্য 24টা নিয়ম আপনারা যদি বুঝতে পারেন, এখানে একটা বাক্য যেভাবে বুঝাইছি ঠিক আরও 23টা বাক্য এভাবে বুঝাই দিব। আপনারা এই 24টা বাক্যকে যদি আয়ত্ত করতে পারেন, বুঝে ফেলতে পারেন, ধারণাটা ক্লিয়ার করে ফেলতে পারেন, 24টা বাক্য নিয়ে পুরা ইংলিশ ভাষা আপনার জন্য পানি ভাত হয়ে যাবে। অনলি 24 সেন্টেন্সেস, শুধু 24টা বাক্য যদি আপনি বুঝতে পারেন, ধারণাটা ক্লিয়ার করতে পারেন। আজকে একটা বাক্য দেখাইলাম, ঠিক এভাবে আরও 24টা বাক্য, আরও 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্য যদি আপনারা একবার বুঝে ফেলতে পারেন, মুখস্থ করে ইংলিশ শেখা সম্ভব না। কারণ আমি আপনাদেরকে দেখাইছি যে একটা বাক্য দিয়েই কিভাবে কোটি কোটি বাক্য বানানো যায়, এবং এটা আপনারা শিখে ফেলছেন, বুঝে ফেলছেন। কিন্তু কোটি কোটি বাক্য কারো দ্বারা সম্ভব না মুখস্থ করে সে রাখবে। মুখস্থ করে ইংলিশ, শুধু ইংলিশ না, কোনো ভাষাই শেখা পসিবল না। মুখস্থ করে সম্পূর্ণ আপনাকে বুঝতে হইব যে একটা টেকনিক, এই টেকনিকের মাধ্যমে কীভাবে বাক্যগুলো বের হয়ে আসছে। তো ঠিক তদ্রূপভাবে এরকম আরও 23টা বাক্য আপনাদেরকে শেখানো হবে আমাদের পুরো কোর্সের মধ্যে। টোটাল 24টা বাক্য, এই 24টা বাক্য যদি আপনি শিখে ফেলতে পারেন, তাহলে পুরা ইংলিশ ভাষাটা আপনার জন্য পান্তাভাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে 24টা বাক্য বলতে আপনারা তাহলে বলতে পারেন, স্যার আপনি 24টা বাক্য আমাকে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, আমি পুরো ইংলিশ ভাষা শিখে ফেলি। ভাই, এটা কোনো হার্বাল ওষুধ না যে ভাই আজকে খাইলে 24 ঘন্টার মধ্যে কাজ করব, 100% গ্যারান্টি। ঠিক আছে, এটা কোনো হার্বাল ওষুধ না। ইংলিশ ভাষা, শুধু ইংলিশ ভাষা না, যে কোনো ভাষা যদি আপনি আয়ত্ত করতে চান, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে সময় দিতে হবে। আমি আপনাকে গাইড করব, আমি আপনাকে খাওয়াইয়া দেব না, আমি আপনাকে অ্যান্টিবায়োটিক 1000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক ওষুধ গোলাইয়া খাওয়াই দিব না, কিন্তু আমি আপনাকে গাইড করব, ভাই সুজন ভাই আপনি এটা না এটা পড়েন এবং এইভাবে পড়েন এবং পড়ে আমাকে শোনান। জাস্ট আমি আপনাকে গাইড হিসাবে আমি আপনার পিছনে থাকবো, ঠিক আছে? আর প্র্যাকটিসটা করতে হবে আপনার। কেউ যদি এরকম আশা করেন, স্যার তো বসে 24টা বাক্য, মাত্র 24টা বাক্য, এটা তো কোনো ব্যাপারই না। আমি তো 24টা বাক্য, আমি 200-300 বাক্য পারি, আমি আমার মুখস্থ আছে। তো 24টা বাক্য তো এটা তো কোনো পান্তা ভাত, এটা কোনো ব্যাপারই না। তো কেউ এরকম মনে করে আবার কোর্সে ভর্তি হয়ে যায় না যে 24টা বাক্য আমি শিখে ফেলবো, আমার আর সময় দেওয়ার দরকার নাই। প্রতিদিন 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট, 30 মিনিট সময় দেওয়ার দরকার নাই, কোনো ক্লাসেই করার দরকার নাই। ভর্তি হইমু, 4000 টাকা যাবো, কী হয়েছে এতে? 24টা বাক্য শিখে ফেলবো একবার, আমার আর কোনো পড়াশোনা করার দরকার নাই, আর ক্লাসে জয়েন করার দরকার নেই, বাস আমি ইংলিশ শিখে ফেললাম। কেউ এই আশায় নিয়ে আবার ভর্তি হইয়েন না, ঠিক আছে? আপনারা 24টা বাক্য শিখে ফেললে ইংলিশ, পুরা ইংলিশ, আমি গ্যারান্টি দিয়ে বলছি, পুরা ইংলিশ ভাষা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, ক্লাসে প্রতিনিয়ত ক্লাসে আসতে হবে, ক্লাসে মনোযোগ দিয়ে বসতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে। ভাই, আপনাকে প্র্যাকটিস করতে হবে, শুধু ইংলিশ ভাষা না ভাই, যে কোনো ভাষাই বা যে কোনো জিনিসই আপনি যদি প্র্যাকটিস না করেন ভাই, এটা থাকবে না, এটা
আয়ত্তে থাকবে না আপনার। আর মুখস্থ করে তো কোনো জিনিসই সম্ভব না। আর মুখস্থ করার বয়স এখন আপনাদের নাই। মুখস্থ করে কারা? আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশেই না, হেফজখানায় কাদেরকে ভর্তি করায়? ছোট ছোট বাচ্চাদেরকে। কখনো দেখছেন যে বুড়ারা হেফজখানায় যায় ভর্তি হয়? বুড়া মানুষ হেফজখানায় যায় ভর্তি হয়, বা বড় বড় মানুষ হেফজখানায় যায় ভর্তি হয়? হেফজখানা মানে কি? যারা কোরআন মুখস্থ করে আর কি, পুরা 30 পারা কোরআন কারা মুখস্থ করে? ছোট ছোট বাচ্চারা। তো ছোট ছোট বাচ্চাদের হচ্ছে এখন সেই সময় মুখস্থ করার সময় আছে, কোনো জিনিস পড়লে তাদের মাথায় সাথে সাথে মুখস্থ হয়ে যায়। কিন্তু আপনাদের সেই সময় এখন নাই। আপনাদের মুখস্থ হবে না, মনে থাকবে না। একবার পড়ছেন, দুইবার পড়ছেন, তিনবার পড়ছেন, তারপরে দেখেন মনে থাকে না। মনে আসে শুধু টাকার কথা, আল্লাহর ওই কাজটা না করতে হইব আমার, নাহলে তো সুপারভাইজার আজকে আমার খবর উঠাই লাইব। মনে আসে শুধু ওই কথা। নানান ধরনের নানান পেরেশানিতে থাকেন, ঠিক আছে? এই জন্য মুখস্থ করে কোনো জিনিস আয়ত্ত করা সম্ভব না। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে 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 আপনার শরীরের সাথে এটা আত্মস্থ হয়ে যাবে। যেমন বাংলা ভাষাটা আমাদের শরীরের সাথে, আমাদের বডির সাথে, আমাদের আত্মার সাথে এটা কী হয়েছে? মিশে গেছে। আমরা এটা কিন্তু মুখস্থ করে শিখি নাই বাংলা ভাষা। এটা আমরা একটা পরিবেশে ছিলাম, আস্তে 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 আমাদের পুরা দেহ মন আত্মার সাথে মিশে গেছে। আমরা ভুলতে চাইলেও ভুলবো না। তো ইংলিশটা হচ্ছে ঠিক এরকমই, প্র্যাকটিস করতে হবে। টাইমলি ক্লাসে জয়েন করতে হবে, প্রতিনিয়ত ক্লাসে আসতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস হচ্ছে মৌখিক প্র্যাকটিস। ইংলিশে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস হচ্ছে মৌখিক প্র্যাকটিস, মুখে মুখে প্র্যাকটিস। বই, খাতা, কলম এগুলা বাদ দিতে হইব। প্রবাসী ভাইরা যারা আছেন, আপনারা এখন যে এই বয়সে আছেন, এই বয়সে বই, খাতা, কলম নিয়ে পড়াশোনা করার বয়স নেই, পরিবেশ নেই, সময় নেই, পরিস্থিতি নেই। তো বই, খাতা, কলম এগুলা বাদ দিয়ে মুখে মুখে চর্চা করে ইংলিশটাকে আয়ত্ত করতে হবে। যদিও আমাদের পিডিএফ আছে, কিন্তু পিডিএফ হচ্ছে আমাদের একদম প্রধান হাতিয়ার না। আমাদের প্রতিষ্ঠানের মূল স্লোগানে কিন্তু আপনারা হয়তো অনেকে দেখছেন যে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। আমি যদি একটু দেখাই আমাদের ওয়েবসাইটে, আমাদের প্রতিষ্ঠানের মূল স্লোগানই হচ্ছে এটা। এই যে দেখেন সবাই, গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মূল স্লোগান। এটা আমাদের ওয়েবসাইট। তা আমাদের ওয়েবসাইটে গেলেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন। ঠিক আছে, অনেক কিছু এখানে তথ্য শেয়ার করা আছে। আচ্ছা, যাই হোক, তা আমাদের প্রতিষ্ঠানের মূল স্লোগানই হচ্ছে এটা, মুখে মুখে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে ইনশাআল্লাহ। ওকে, তো আলোচনা মোটামুটি শেষ। মূল যেটা আলোচনা ছিল বোঝার, আসলে আপনারা আমাদের মাধ্যমে ইংলিশটা শিখতে পারবেন কি পারবেন না এটা আজকে জেনে ফেললেন। আপনার কাছে যেটা ভালো মনে হইব, আপনি বুঝে ফেলছেন এখন যে এই সিস্টেমে আপনি আসলে ইংলিশটা শিখতে পারবেন কি পারবেন না। এখন আসেন আমাদের কোর্সের বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের কোর্স হচ্ছে 4 মাসের কোর্স। সবাই একটু খেয়াল করে শুনবেন, অনেকের আবার পরে মনে থাকবে না। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স, 4 মাস থেকে একটু বেশি লাগতে পারে। তো 4 মাসের মধ্যে সপ্তাহে ক্লাস হবে 3টা। কেউ চাইলে লিখে নিতে পারেন, সপ্তাহে ক্লাস হবে 3টা। 2টা ক্লাস হবে মূল ক্লাস, মেইন ক্লাস, 2 মেইন ক্লাস। ওকে, তারপর আরেকটা ক্লাস হবে দুর্বলদের জন্য আলাদা একটা ব্যাকআপ ক্লাস। এই সপ্তাহে 3টা ক্লাস, 2টা মেইন ক্লাস হবে, আরেকটা ক্লাস হবে দুর্বলদের জন্য বিশেষ একটা ক্লাস, স্পেশাল একটা ক্লাস দুর্বলদের জন্য। মানে মেইন ক্লাসে তো দুর্বলরা আসবেই, তারপর ওই ক্লাসের মধ্যেও যারা দুর্বল আছে তাদেরকে নিয়ে আলাদা একটু মেহনত করার জন্য আলাদা একটা ক্লাস। এভাবে হচ্ছে সপ্তাহে টোটাল 3টা ক্লাস। তাহলে 3টা ক্লাস হইলে টোটাল 4 মাসে ক্লাস হয় 48টা। তাহলে 4 মাসে ক্লাস হবে টোটাল 48টা। আচ্ছা, প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। কম বেশি লাগতে পারে, কখনো 5 মিনিট বেশি লাগবে, কখনো 10 মিনিট কম লাগবে, এরকম হবে। তো ওই সাধারণ একটু কমই হয়, বেশি যায় না। তো প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। কিন্তু যেই সাপোর্ট ক্লাসটা হয়, দুর্বলদের জন্য স্পেশাল যে ক্লাসটা হয়, ওই ক্লাসটা আবার লং হয়, 3 ঘন্টা 4 ঘন্টা হয়। তবে 3 ঘন্টা 4 ঘন্টা সবার আসা ওখানে বাধ্যতামূলক না, এবং সবার থাকাও ওখানে বাধ্যতামূলক না। কারণ ওই ক্লাসটা হচ্ছে দুর্বলদের জন্য, যাদের সমস্যা আছে, যারা একটু বেশি দুর্বল তারা ওখানে আসবে, এসে তাদের দুর্বলতা কাটানোর চেষ্টা করবে আমাদের মাধ্যমে।
ঠিক আছে? তো মেইন যেই দুইটা ক্লাস হবে সেই দুইটা ক্লাস হবে সোমবার এবং বৃহস্পতিবার। মেইন যেই দুইটা ক্লাস হবে সেই দুইটা ক্লাস সোমবার, মানডে এবং হচ্ছে বৃহস্পতিবার। এই 2 দিন হচ্ছে মেইন ক্লাস। আর দুর্বলদের জন্য আলাদা একটা সাপোর্ট ক্লাস, যে ক্লাসটা হয় ওটা হবে শুক্রবার, প্রতি শুক্রবার। আচ্ছা, এভাবে টোটাল 3টা ক্লাস। এখন ক্লাসের টাইম, ক্লাসের 2টা টাইম আছে, 2টা টাইম। একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে শুরু হবে, বাংলাদেশ টাইম রাত 8:30টায়। এটা বিশেষ করে যারা মালয়েশিয়ায় থাকে তাদের জন্য এটা বেশি ইফেক্টিভ হবে। আর একটা ক্লাস আছে বাংলাদেশ টাইম রাত 12টায়, বাংলাদেশ টাইম রাত 12টায় শুরু হবে ইনশাআল্লাহ। এটা বিশেষ করে যারা মিডল ইস্টে আছে তাদের জন্য এটা ভালো হবে। তো 2টা ক্লাস, একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30টায় আর একটা হবে বাংলাদেশ টাইম রাত 12টায়। এই 2টা ক্লাস হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাস মানে হচ্ছে এই যে আপনারা এখানে সরাসরি আছেন, আমি এখানে আছি, কথা বলতেছি, দেখাচ্ছি, প্র্যাকটিস করতেছেন, পড়তেছেন, আমি আবার জিজ্ঞাসা করতেছি, এটা হচ্ছে লাইভ ক্লাস। এই 2টা ক্লাস হচ্ছে লাইভ ক্লাস। আমাদের আরেকটা ক্লাস আছে, ওটা হচ্ছে রেকর্ডিং ক্লাস, রেকর্ডিং কোর্স, অর্থাৎ ওখানে ভিডিও রেকর্ড করা থাকবে, আমি ভিডিও রেকর্ড করব, সব কিছু আমাকেই পাবেন, কিন্তু সরাসরি প্রশ্ন করার কোনো অপশন পাবেন না। রেকর্ডিং কোর্স আর কি, যেমন ইউটিউবে ভিডিও দেখেন এভাবে ভিডিও দেখবেন, তার পাশাপাশি আমরা অডিও দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, এভরিথিং যা যা আছে সব কিছু আমরা দিয়ে দিব, কিন্তু প্রশ্ন করার ওখানে সুযোগ নেই। ঠিক আছে? কারণ যেহেতু এটা লাইভ ক্লাস না, এখানে আপনি পাচ্ছেন, আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় আপনি ভিডিও দেখতে পারবেন। আমরা ভিডিও, অডিও, পিডিএফ সব কিছু দিয়ে দিব, আপনি যখন সময় পান, যখন আপনার দেখতে মন চায় তখন আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে রেকর্ডিং কোর্স। হ্যাঁ, আচ্ছা, এখন কোর্সের ফি এর কথা বলি। আমাদের যেই লাইভ ক্লাস আছে 4 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন মেইন ক্লাস, 1 দিন সাপোর্ট ক্লাস, এটার ফি হচ্ছে 4100 টাকা। 4100 টাকা 4 মাসের কোর্স, 4100 টাকা। আর রেকর্ডিং যে কোর্সটা আছে, রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। রেকর্ডিং কোর্সের ফি 2000 টাকা, এবং টাকা হচ্ছে একবারেই দিয়ে দিতে হবে, এবং টাকা পাঠিয়েই আপনার ভর্তি কনফার্ম করতে হবে। এরকম না যে স্যার 4 মাসের কোর্স 4000 টাকা, তা প্রতি মাসে 1000 করে নেন, না এরকম না। আবার এরকমও না যে স্যার 2000 টাকা আগে নেন আবার 2000 টাকা পরে নেন, এরকমও না। বা এখন 2000 টাকা নেন, 1 মাস পরে 2000 টাকা নেন, এরকমও না। 4100 টাকা আগেই দিয়ে দিতে হবে, এবং টাকাটা দিয়েই হচ্ছে আপনার ক্লাসটা শুরু করতে হবে। ওকে, এখন ক্লাসে আপনারা ভর্তি হবেন কিভাবে? ভর্তি হওয়ার সিস্টেম একদম সহজ, আমি দেখাচ্ছি। আরেকটা কথা বলে দিই, আমাদের এখন যে ব্যাচের জন্য ভর্তি নিচ্ছি সেই ব্যাচের ক্লাস শুরু হবে 16 তারিখ থেকে। সেই ব্যাচের ক্লাস শুরু হবে 16 তারিখ। আছে কয় তারিখ? 9 তারিখ। আর 2 মিনিট পরেই 10 তারিখ হয়ে যাবে, 2 মিনিট বাকি আছে বাংলাদেশ টাইম অনুযায়ী। আচ্ছা, তো 16 তারিখ থেকে হচ্ছে ক্লাসটা শুরু হবে। এই দুটোটা ব্যাচের ক্লাস একই দিনে 16 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আর যারা রেকর্ডিং কোর্সে ভর্তি হবে তারা ভিডিও পাবে 17 তারিখ, তারা ভিডিও পাবে 17 তারিখে, ওইটা 16 তারিখে পাবে না, 17 তারিখে পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ভর্তি হওয়ার সিস্টেমটা হচ্ছে একদম সহজ, আমি একটু দেখিয়ে দিই। আমার স্ক্রিনটা কি শেয়ার আছে? আপনারা সবাই আমার এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। টেক আ স্ক্রিনশট অফ দিস পিডিএফ এভরিওয়ান। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই। কেউ যদি ভর্তি হতে চান তাহলে এখানে বিকাশ নাম্বার আছে, নগদ, রকেট, সেলফিন, উপায়, এই যে 81, হ্যাঁ, এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার, পার্সোনাল রকেট নাম্বার, পার্সোনাল সেলফিন, পার্সোনাল উপায়, সব কিছু পার্সোনাল। তারপর নিচে আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর নাম্বার আছে, সেটাও পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার। তো যে কোনো একটা টাকা পাঠিয়ে স্ক্রিনশট অথবা পিন নাম্বার, স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিবেন, সাথে আপনার নাম দিবেন, এবং আপনি বলবেন আপনি কোন ব্যাচে ভর্তি হইতে চান, সেটা পাঠিয়ে দিবেন। তারপর আপনার টাকাটা আমরা পেয়ে যাচাই করে আপনাকে সাথে সাথে 2টা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দিব। হোয়াটসঅ্যাপের 2টা প্রাইভেট গ্রুপে আমরা আপনাকে অ্যাড করে দিব। এটাই হচ্ছে ভর্তি হওয়ার প্রসেস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি বারবার বলছি, আমাদের এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই।
এবং আমরা কখনো কোনো স্টুডেন্টকে পার্সোনালি মেসেজ করি না, মানে আমরা একবার গিয়ে বলি না যে আরিফ ভাই আপনি আসেন আমাদের এখানে এসে ভর্তি হন, আমরা এটা করি না। বরং আরিফ ভাই আমাদেরকে মেসেজ দিবে যে স্যার আমি তো ইংলিশটা শিখতে চাই, এখন কিভাবে কি, নাকি আরিফ ভাই? এই সিস্টেমেই তো আসছেন আপনি, নাকি আপনাকে আমরা যাই নিয়ে আসছি ধইরা? আপনারাই আমাদেরকে মেসেজ দেন, সবাই আপনারাই আমাদেরকে মেসেজ দিয়েছেন, হয়তো মেসেঞ্জারে, কেউ হয়তো হোয়াটসঅ্যাপে, যেভাবেই হোক আপনারা মেসেজ দিয়েছেন। আমরা আপনাদেরকে মেসেজ দিব না। অনলাইনে যেমন ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, তো এই দিকে সবাই নজর রাখবেন। আর আমাদের এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই, টাকা পাঠানোর আর কোনো নাম্বার নাই, এটা সবাই খেয়াল রাখবেন। তো ভর্তি হওয়ার জন্য টাকা পাঠিয়ে আপনার নাম, কোন ব্যাচে ভর্তি হতে চান, স্ক্রিনশট অথবা পিন নাম্বার পাঠিয়ে দিবেন। সাথে সাথে চেক করে আপনাকে 2টা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, এবং সেই গ্রুপে হচ্ছে আপনাদের ক্লাসের এভরিথিং আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তরে যাব। আপনাদের কার কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, হাত তুলতে হবে যারা যারা প্রশ্ন করতে চান, যাদের যাদের প্রশ্ন আছে, রেইজ ইউর হ্যান্ড প্লিজ। আপনারা হাত তুলবেন, এইভাবে হাত তুলবেন, হাত দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ভাইয়ের নাম দেখা যাচ্ছে না, 9 দেওয়া শুধু, এই যে টুপি পরা আছেন ভাই, শুধু 9 দেওয়া। জি আপনি? হ্যাঁ ভাই, আপনি আনমিউট করেন। আপনার, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নাম কি? আমার নাম বেলায়েত হোসেন। বেলায়েত হোসেন, আচ্ছা মাশাআল্লাহ। জি, প্রশ্নটা করেন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, এখানে যে ভর্তি বলছেন, 2টা কোর্স কি একসাথে হতে হবে না একটা একটা করা যাবে? দুর্বলদের একটা কোর্স আপনি বলছেন, যেটা লাইভ ক্লাস এটা একটা বলছেন, দোনোটা কি একসাথে হতে হবে না একটা হলে হবে? না না, এখানে একটাই। লাইভ ক্লাস আলাদা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, লাইভ ক্লাস। আপনি যদি লাইভ ক্লাসে ভর্তি হন তাহলে তো আপনার আর রেকর্ডিং দরকার নাই। আপনি লাইভ ক্লাসে ভর্তি হইলে সকল ভিডিও, পিডিএফ, অডিও সব কিছু পেয়ে যাবেন। মানে যে কোনো একটায় ভর্তি হলে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর সবচেয়ে বেস্ট হচ্ছে লাইভ ক্লাসে ভর্তি হওয়া, কারণ এখানে আপনি সরাসরি শিক্ষককে পাচ্ছেন, সরাসরি আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন, পড়বেন, শোনাবেন, এইভাবে প্র্যাকটিস করে শেখা হবে। জি, আর কোনো প্রশ্ন আছে? ওকে ওকে, ঠিক আছে, জাযাকাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আরিফ ভাই, হাত তুলতে হবে। হ্যাঁ আরিফ ভাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার স্যার আমার প্রশ্ন হলো যে যে টাইমটা বলছেন, বাংলাদেশ টাইম একটা কোর্স হয়েছে, এটাতে 8:30টার দিকে, এটা হচ্ছে বৃহস্পতিবার মনে হয়। হ্যাঁ, আর আরেকটা হলো রাত 12টায়, মানে বাংলাদেশ টাইম। হ্যাঁ, এখন আমি আমার কথা বলতেছি, আমার তো যেমন অল টাইম এখন চলে, নাইট ডিউটি চলে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এখন এই 8:30 থেকে আর হয়েছে 12টা, মানে দুটাতে আমি থাকতে পারতেছি না। এখন এটা করণীয় কি? তাহলে রেকর্ডিং কোর্স আপনি ভিডিও আপনি আপনার সময় মতো দেখতে পারবেন। ঠিক আছে, আরেকটা আছে, ধরেন আমার প্রত্যেক সপ্তাহের মধ্যে প্রত্যেক বুধবার আমার অফ। আচ্ছা, তখন কি করা? বুধবারে তো আমাদের ক্লাস নেই, আপনাদের ক্লাসটা হবে সোমবার এবং বৃহস্পতিবার, এবং আলাদা যে সাপোর্ট ক্লাসটা হয়, সাপোর্ট ক্লাসটা হচ্ছে শুক্রবারে হবে। তো যারা রেকর্ডিং কোর্সে ভর্তি হবেন তারা আবার ওই সাপোর্ট ক্লাসেও আসতে পারবেন। এবং আরেকটা কথা আছে, কথাটা হচ্ছে গিয়া, আপনারা যারা 4 মাসের কোর্সে ভর্তি হবেন, আমাদের কোর্সটা কমপ্লিট করার পরেও আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। 4 মাসের ধরেন কোর্সটা এখন শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা যদি চান আমাদের সাথে আরও 3-4 মাস সম্পর্ক রাখতে পারবেন। প্রতি সপ্তাহে একবার আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবেন কোর্স শেষ করার পরেও।
ওটার জন্য আবার আলাদা টাকা দিতে হবে এরকম কিছু না। আচ্ছা আরিফ ভাই, তো তাহলে আপনার সময় তো হচ্ছে না, তাহলে আপনার জন্য আমি যেটা দেখছি যে রেকর্ডিং ক্লাসটা হইতে পারে। স্যার রেকর্ডিং কোর্সটা আমার থেকে ভালো লাগতেছে না, যেমন কথাবার্তা বলা, স্যারকে প্রশ্ন করা, এটি আমার তো ভালো লাগে। হ্যাঁ, এটা আমি তো এটাই বললাম যে সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে লাইভ ক্লাসে আসা। যদি এটা না হয় তাহলে কি করার আর। এখন স্যার ধরুন অন্য সময় যদি পাই, তাহলে যখন আমার অফ পড়ছে বা ডিউটি যাই না, বৃহস্পতিবার এবং সোমবার এই 2 দিনে আমি যে কোনো দিন তাহলে আমি ক্লাসে ঢুকতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, এটা পারবেন, এটা সমস্যা নেই। ক্লাসে ঢুকতে পারবেন, আপনি ভিডিও দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন। হয়তো আপনার ডিউটির কারণে আপনি হয়তো কথা বলতে পারবেন না। জি স্যার, এটাই আর কি। তো আপনি হয়তো ইয়ারফোন দিয়ে, আপনি হয়তো হেডফোন ব্যবহার করে ক্লাসটাতে জয়েন করে রাখলেন, সব কিছু শুনতেছেন, মুখে মুখে প্র্যাকটিস করতেছেন এবং কাজ করতেছেন, এরকম হইতে পারে। আর অনেক প্রবাসী এরকম করে, কারণ সময়ের কারণে হয় না, তো এরকম করে অনেকে। তো এটা করতে পারেন। তার পরবর্তীতে আবার তো সেই ভিডিও আপনি পেয়ে যাবেন, রেকর্ড করা থাকবে ভিডিও, সেই ভিডিও তো আপনি পেয়ে যাবেন। তাহলে স্যার তাহলে ওইটাই করি, আমি ওই লাইভ ক্লাসটা করি। হ্যাঁ, এটা করতে পারেন। হয়তো আপনার কাজের কারণে হয়তো আপনি একটু কথা বলতে পারবেন না, কিন্তু আপনি সব কিছু শুনতে পারবেন, মুখে মুখে প্র্যাকটিসটা হয়তো আরেকজনের সাথে প্র্যাকটিস করতেছি বা আমি জিজ্ঞাসা করতেছি, আপনি এটা শুনতেছেন। এই যে আপনি যে শুনতেছেন এবং একটু পড়ার চেষ্টা করতেছেন, এটাই অনেক কিছু, এটাই অনেক কিছু। রেকর্ডিং ক্লাসের চেয়ে এটা বেশি, আরও বেশি ফায়দাজনক। আমি সেটাই জানতে চাইছিলাম আর কি। এটা করতে পারেন তাহলে। ঠিক আছে আরিফ ভাই। এবার আর কার কি প্রশ্ন আছে? কার কি প্রশ্ন আছে? মোরশেদ সাহেব, মোরশেদ সাহেব, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস, তো সোমবার এবং বৃহস্পতিবার। হ্যাঁ, এখন কথা হচ্ছে সোমবারে 2টা ক্লাস হবে, 2টা বেস, হ্যাঁ সেম ক্লাসে 2টা বেস, আবার বৃহস্পতিবারও সেম ক্লাসে 2টা বেস। কিন্তু আমার দেখা যায় যে হয়তো সময় হয়েছে আমি 2টা, আজকে যেমন বৃহস্পতিবার 2টা ক্লাস, 2টা ক্লাসে কি আমি অংশগ্রহণ করতে পারবো? প্রথম প্রশ্ন এটা। আচ্ছা, এটা ছাড়া আর কি প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, যেমন আমি এই প্রথম আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারলাম না কোনো কাজে বা এর কারণে, কিন্তু পরবর্তীতে আমি কিভাবে এটা মানিয়ে নিব? এটার ভিডিও পেয়ে যাবেন, এটার ভিডিওটা ভিডিও দেখে পেয়ে দেখে। যাবেন। তাছাড়া আমাদের সাপোর্ট সিস্টেম আছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, ইনশাল্লাহ তারা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। এবং প্রতি সপ্তাহে যে আমাদের আলাদা একটা সাপোর্ট ক্লাস হয় দুর্বলদের জন্য বিশেষ করে, ওখানেও আপনারা আসতে পারেন। সাপোর্ট ক্লাসে এসেও ওখানে যে কোনো প্রশ্ন উত্তর করে আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম যেটা যে, আচ্ছা, আর প্রথম যে প্রশ্নটা করছেন, এটা আসলে উভয়টা ক্লাসে অ্যাক্সেস দেওয়া, এটা আমরা দেই না। যদি কারো বেশি প্রয়োজন হয়ে যায়, যেমন অনেক প্রবাসী ভাইরা কাজের কারণেই একটা ক্লাসে জয়েন করতে পারে না, খুব খুব খারাপ অবস্থার মধ্যে থাকে, খুব পেরেশানির মধ্যে থাকে, বিজি অবস্থার মধ্যে থাকে, তাহলে তাকে দেই, কিন্তু সচরাচর আমরা এটা দেই না। এখন আপনাকে দিব কি না এটা আপনি আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো। এখন পার্সোনালি মেসেজ কিভাবে করবেন? আমার এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে 81, এটা আমার বিকাশ নাম্বার পার্সোনাল, এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সাথে কথা বলার চেষ্টা করবেন, আপনাকে দিব কি দিব না সেখানে কথা বলে আপনাকে জানানো হবে ইনশাল্লাহ। ভয়েস দিতে হবে আর কি, এখান থেকে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে কথা বলা হয় না, যায় না, ভয়েস অথবা মেসেজ। আচ্ছা, হ্যাঁ ভয়েস অথবা মেসেজ দিলেও হবে, সমস্যা নেই। অথবা ইমোতেও মেসেজ দিতে পারেন, ইমোতেও কথা বলতে পারেন, আমার এই নাম্বারটাতে ইমো আছে, পার্সোনাল ইমো আছে। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে। ওয়াজাযাকাল্লাহু আইজান। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জি আলামিন ভাই, কেউ মন খারাপ করবেন না, আসলে সবাইকেই সুযোগ দেব ইনশাআল্লাহ, সময় আছে। আলামিন ভাই।
অনেকে আবার জানতে চান স্যার আপনাকে স্যার বলবো নাকি হুজুর বলবো। ঠিক আছে, আপনার ইচ্ছা, স্যারও বলতে পারেন, হুজুরও বলতে পারেন। আলামিন ভাই আপনি আনমিউট করেন। জি আলামিন সাহেব, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, কমি মাদ্রাসা থেকে আমার পড়াশোনা, কিন্তু ইংলিশটা নিয়ে আলাদা আমার পড়াশোনা করছি আমি, সেখান থেকে হচ্ছে ইংলিশটা শেখা। আচ্ছা, জি আলামিন সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলামিন সাহেব, আপনার প্রশ্নটা কি? আলহামদুলিল্লাহ। হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে এটা আমি মানে আমার মানে যেটা সত্য কথা আর কি, মানে আমি ইংলিশে আমরা যেটা আমার কোশ্চেন করবেন আমি এটা অ্যান্সার দিতে পারবো, কিন্তু মানে আমার হচ্ছে মুখে একটা জড়তা থাকে না, ওই জড়তাটা আর কি বেশি। আর মানে আমি মনে রাখতে পারি না আর কি সহজে, ঠিক আছে? তো এটার জন্য কি আমি মানে আপনি যেটা বললেন আর কি 7টা 2টা ক্লাস, তো আমি মানে বৃহস্পতিবার যেটা ওইটা আমি সিলেক্ট করে নিলাম, কিন্তু ওইখানে আমি চাইতেছি যে যে শুক্রবারে যে বললেন যে একটা ক্লাস আছে ওইটাতে আমি অংশগ্রহণ করতে পারবো নাকি? শুক্রবারে যেটা হবে এটাতে অংশগ্রহণ করতে পারবেন না? না পারবো কিনা সেটা হ্যাঁ বলতেছি অবশ্যই এখন। যে অবশ্যই বৃহস্পতিবারে তো আমি একটা আহ, অবশ্যই, এটা তো আপনাদের জন্যই দেওয়া হয়েছে। শুক্রবারে যেটা আছে ওটা তো আপনাদের জন্যই আছে, অবশ্যই পারবেন, কেন নয়। আচ্ছা, আর আমার সেকেন্ড কোশ্চেন হইতেছে সেকেন্ড কোশ্চেন হইতেছে আমরা ক্লাস চলাকালীন সময় আপনাদের সাথে মানে কোনো প্রশ্ন করতে পারবো যে এই জিনিসটা আমি বুঝতেছি অবশ্যই না, স্যার অবশ্যই, এটা আমাকে বলেন, বা প্রশ্ন যদি করতেই না পারেন তাহলে আপনি কেন 4,000 টাকা দিয়ে ভর্তি হবেন? আপনি তো 1,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারেন। 1,000 টাকা বিভিন্ন জায়গায় কোর্স দেখা যায় না, 700 টাকা না না কোর্স, স্যার ঠিক আছে। 749 টাকার কোর্স, 1,000 টাকা 1500 টাকার কোর্স দেখা যায়। ওইগুলা হচ্ছে আপনার রেকর্ডিং কোর্স, ঠিক আছে? ওখানে প্রশ্ন উত্তর করার কোনো সুযোগ নাই। ওখানে একটা ক্লাসে মনে করেন 1,000 2,000 5,000 ছাত্র ভর্তি হয়, কারণ ওখানে ভিডিও রেকর্ড করে রাখছে, 1 লাখ ভর্তি হইলেও সমস্যা নেই। আচ্ছা, আর কোনো জি প্রশ্ন স্যার। আছে? তো এই জন্য আমার ইংলিশটা ইম্পর্টেন্ট দরকার, কারণ আমি একটা ওয়ার হাউসে অলরেডি টিম লিডার হিসেবে আছি। তো আচ্ছা এখানে আচ্ছা। আমি দেখা গেছে আমার ম্যানেজার আসে বা বাইরে কান্ট্রি থেকে ক্লায়েন্ট আসে, ওনাদের সাথে আমি কথা বলতে পারতেছি না, ওনাদের কথা আমি বুঝতেছি কি বলতেছে কিন্তু আমি হ্যাঁ বলতে পারতেছি না, এটাই আমার মানে হ্যাঁ, বলার সবচেয়ে জন্য বড় হচ্ছে ইয়ে আর কি। মৌখিক, ঠিক আছে। মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, মানে মুখ দিয়ে বের করার প্র্যাকটিস করতে হবে, মুখ দিয়ে ইংলিশ বের করতে হবে, অন্যথায় বের হবে না। আচ্ছা ঠিক আছে। ট্রাই করতেছি কিন্তু কিছু কিছু আমি বুঝতেছি না আর কি, এই জন্য হ্যাঁ এই জন্য বুঝতেছেন না ক্লাসটা আমি চাইতেছি বুঝতেছেন করার এই জন্য। জন্যই তো আপনাকে এখন বুঝতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে আলামিন সাহেব, আর কার কি প্রশ্ন আছে? আহ, কে জানি হাত উঠাইছেন, কই দেখা যাচ্ছে না। রফিক সাহেব, রফিক সাহেব, জি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন ভাই। স্যার আমার প্রশ্নটা হলো মানে যারা সাপ্তাহিক যে 2টা ক্লাস করবে, যারা মানে অনলাইন ক্লাস করবে, হুম তো এই ক্লাসের ভিডিও গুলা কি যারা মানে অফলাইনে যারা ভিডিও ক্লিপ পাঠাবেন না, হুম। তো এই মানে এই ক্লাসের ভিডিও গুলোই কি পাঠাবেন নাকি ওদের কাছে, যারা শুধু খালি ভিডিও দেখবে, পিডিএফ দেখবে ফ্রি না কি? তো, ওইটাও আর একটা আলাদা কোর্স, ওইটা তো আর ফ্রি না, ওইটাও রেকর্ডিং কোর্স। তো রেকর্ডিং কোর্সের মধ্যে হ্যাঁ ওই ভিডিওগুলোই থাকবে, ওই ভিডিওগুলো থাকবে, পাশাপাশি আরও কিছু জিনিস থাকবে। মানে পাশাপাশি পিডিএফও থাকবে পিডিএফ ভিডিওর সাথে? থাকবে, অডিও থাকবে, এরকম আরও কিছু জিনিস থাকবে, এবং তাদের জন্য আলাদা সাপোর্টের সিস্টেম থাকবে। আলাদা সাপোর্ট বলতে একটা এটার হোয়াটসঅ্যাপ ফি নাম্বার বলছিলেন কত? 1,500 না 2,000 স্যার? একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরকে সাপোর্টের জন্য দেওয়া হবে, তাদের কোনো প্রবলেম হলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিবে অথবা মেসেজ দিবে, এরকম সাপোর্ট সিস্টেম থাকবে। কিন্তু সরাসরি তারা আর কি সাপোর্টটা নিতে পারবে না, যেহেতু এটা রেকর্ডিং কোর্স। ওটার ফি কত স্যার? হ্যাঁ 2,000 না রেকর্ডিং 1,500 কোর্সের বলছেন? ফি হচ্ছে 2,000 টাকা, রেকর্ডিং কোর্সের ফি 2,000 টাকা, আর লাইভ কোর্সের ফি হচ্ছে 4,100 টাকা। ওটা মানে 4 মাসের করছি 4 তাই তো? মাস, হ্যাঁ 4 রেকর্ডিং মাস, এরটা হ্যাঁ ওইটাও 4 মাস। আবার এবং হচ্ছে সকল ভিডিও একসাথে দিয়ে দেওয়া হবে এরকম না, স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। স্টেপ বাই স্টেপ মানে উইকলি মানে 2 টাইমস দিবেন, হ্যাঁ 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 এটাই, এমন না? হ্যাঁ এরকম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? এমডি দেলোয়ার হোসেন সাহেব,
দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই আপনি এখানে আসছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার এখানে এসে পড়ছেন? স্যার আমি আসছি ওই যে আমার বন্ধুদের জন্য স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বন্ধুরা তো সব দেখা যায় বয়স্ক, বুড়ো হয়ে গেছে। হ্যাঁ স্যার ম্যাগনেট ম্যাগনেট আপনার মধ্যে একটা ছিল নাই। আচ্ছা আচ্ছা, এই তো এক্সপায়ার হয়ে গেছে ডেট আমার দেখা সাথে যায়। না এক্সপার্ট হলো স্যার, কাজে খুব এক্সপার্ট কিন্তু ইংলিশটা বলতে পারে না, ওইটাই সমস্যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইংলিশটা শিখতে হবে, তাহলে এক্সপার্টাইজ আরো বাইরে যাব। আবার স্যার বেশি শিখলে আমার উপর দিয়ে চলে যাবো, আমার কিন্তু আবার একটু সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনার বন্ধু ক্লাসে জয়েন করছেন নাকি আপনি জয়েন করছেন? আমার এটা দিয়ে জয়েন করাইছি সারাক্ষণ ও আপনারটা দিয়ে জয়েন করাইছেন, শুনতে আচ্ছা আছে। আচ্ছা বুঝতে পারছি, মাশাআল্লাহ। জি ওকে, এখন কি আপনার এই বন্ধুকে দেখ স্যার, ভর্তি আমি একটু করাইবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটু দেলোয়ার ওই যে ভাই, নতুনদের জন্য আরেকটু বলতে। জি বলেন। দেলোয়ার আমি ভাই বলতে চাই হচ্ছে আপনার আমাদের কথা। এখানে রানিং স্টুডেন্ট। দেলোয়ার ভাই আমাদের একটা কোর্সে অলরেডি সে ক্লাস করতেছে। আপনার কয়টা হ্যালো। ক্লাস হয়েছে দেলোয়ার ভাই? আমার স্যার 8টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। 8টা ক্লাস কমপ্লিট হয়েছে। রমজানের সম্ভবত আপনাদের ব্যাচটা শুরু হয়েছিল, ঠিক না? জি জি, আমরা রমজানে শুরু করছি স্যার। আচ্ছা আচ্ছা, তো দেলোয়ার ভাই ওই দিন একটা তার অভিজ্ঞতা শেয়ার করছিল, একটা ইন্টারভিউ দিছিল ইংলিশে, ঠিক না? জি জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেলোয়ার ভাই 8টা ক্লাস কমপ্লিট করার পর এখন আপনার কাছে কি রকম মনে হচ্ছে? এখানে অনেকে জয়েন করছেন, আপনিও জয়েন করছেন, এটা আমি জানতাম না। এখন যেহেতু আপনি জয়েন করছেন, আপনার বন্ধুরা নিয়ে বলেন তো দেখি। আমি এটা বলার জন্য স্যার বসে রয়েছি, না তো মোবাইলটা দিয়ে চলে যেতাম এটার কাছে। আচ্ছা আচ্ছা, আমি স্যার এই নতুন যারা এখন নতুন আসছে আজকের এই ফ্রি ক্লাসে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশে অনলি ওয়ান হেলালস। আচ্ছা বিলিভ স্যার, অনলি ওয়ান হেলালস। এই আমি বাংলায় বলি স্যার, ইংলিশ তো মোটামুটি এখন বলতে পারি, তারপর বাংলায় বলি। ইনশাআল্লাহ you will be able to speak English soon ইনশাআল্লাহ after completing our course। মাত্র 8টা ক্লাস শেষ করছেন, ইনশাআল্লাহ পারবেন। আমি প্রথমেই তো স্যার ফেসবুকে দেখছি আপনার এই যে এইভাবে অ্যাড করতেছেন, আমি ফুল একটু সময় নিয়ে বলতেছি স্যার, সবাই বুঝুক, তাদের ধারণা আপনার প্রতি আরো একটু ইনশাআল্লাহ অনেক ভালো আসবে। আমি ফেসবুকে দেখার পরে স্যার নক করছি আপনারে, তারপরে নকের পরে হোয়াটসঅ্যাপ দিলেন। আমরা স্যার চিন্তা করছি অনেক, আমরা যারা এখানে কাজ করি অনেকেই কথা বলি যে ইংলিশটা শেখার অনেক গুরুত্ব স্যার। ওই যে একটু আগে একজন কুয়েতের যে বলছিল যে আমরা বাংলাদেশের ছেলেরা সবাই ট্যালেন্ট, আমাদেরকে একটা কাজে দিলে স্যার এই বিশ্বের যত লোকে হোক আমরা ওই কাজটা তাদের আগেই করতে পারি। কিন্তু সমস্যা কোথায়? ল্যাঙ্গুয়েজে স্যার, ল্যাঙ্গুয়েজে। কারণ সবাই ইংলিশ এই আমরা পারি না। ওই আরেকজন বলছিল স্যার আমি বুঝি বলতে পারি না, যেটা আমার সমস্যা ছিল রে স্যার, যে বুঝি রিপিট করতে পারি না, মুখে আসে না, জড়তা, এই জন্য আর তো নতুনদের বলছি ইনশাআল্লাহ যে হেলাল স্যারের কাছে যদি ভর্তি হন নির্দ্বিধায় ভর্তি হতে পারেন, টাকা পাঠান, ভর্তি হন ইনশাআল্লাহ। আমি যেহেতু স্যারে বলছিল যে আমি একটা এই অভিজ্ঞতার কথা বলছিলাম, আমি আবারও বলি অভিজ্ঞতাটা। আমি 8টা ক্লাস করছি, 8টা না আমি 7টা ক্লাস করার পরেই আমার একটা ইন্টারভিউ হয়েছে যে ইউরোপে যাওয়ার জন্য। আমি ওই যে ইন্টারভিউ দেওয়ার ভয়ে অনেক সুযোগ আসে, আমি কোনো সময় ইন্টারভিউ দেওয়ার ভয়ে চাই না যে ইন্টারভিউ দিমু তারা বলবো, আমি বলতে পারবো না, এটা তো একটা লজ্জার বিষয়। আমি 7টা ক্লাসের পরে এই আমার একটা কনফিডেন্ট হয়েছে যে আমি একটা ইন্টারভিউ করি, দেখি আমি ফেল করলে তো আমার এখানে আহামরি কিছু হইতেছে না, ফেল করলে আমি ফেল, বাসা চলে যাবো, অসুবিধা নাই। যাক আমার ছোট ভাইয়ের মারফত আমি একটা ইন্টারভিউ করলাম। ওই ইন্টারভিউটা আমি এই 7টা ক্লাসের পরে আমি ইন্টারভিউ করার পরে আমি ইন্টারভিউ সাকসেস। আমি কিন্তু ইউরোপের জন্য সিলেক্ট হয়ে রয়েছি। এই এখন আমার সিদ্ধান্ত আমি কি যাবো যাবো না ওটা নিয়ে সিদ্ধান্ত, আমি সৌদিতে আছি, তো এটা নিয়ে আমি করতেছি। তো আমি বলতে চাই সবার যে স্যারের কাছে 7টা ক্লাস করে যদি একটা ইন্টারভিউ ইউরোপের ইন্টারভিউ দিয়ে যদি সাকসেস হইতে পারি, আমার মনে হয় যে 4 মাসে পুরো 48টা ক্লাস করলে, 48টা না আমাদের অনেকগুলো ক্লাস, 48 পরে আবার প্রতি সপ্তাহে একটা ব্যাকআপ ক্লাস আছে শুক্রবারে। এটার মধ্যে দেলোয়ার সাহেব আপনি হয়তো একটু ভুল করতেছেন, আমাদের মেইন ক্লাস হচ্ছে 32টা আর সাপোর্ট বা এক্সট্রা ক্লাস হচ্ছে 16টা, টোটাল ক্লাস হচ্ছে 48টা। জি জি স্যার, সরি 32টা ক্লাস আর 16টা হলো এক্সট্রা ক্লাস, 48টা ক্লাস।
তা আমার কাছে সবচেয়ে ভালো লাগে স্যার শুক্রবারের ক্লাসটা, যেটা আমাদের ব্যাকআপ। আচ্ছা কারণ আমরা একটা গ্রুপে 30 জন, তো 30 জন হয়তো অ্যাটেন্ড করতে পারি না, এই যতজনে থাকি আমরা তাড়াতাড়ি করি। যখন আমরা ব্যাকআপ ক্লাসে আসি তখন দেখা যায় এই 40 জন, 50 জন, 100 জন পর্যন্ত হয়ে যায়। তো এই আবার সময়টা অনেক, 3 ঘন্টা 4 ঘন্টা, তখন সবাই কথা বলে। এই ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্যার, আচ্ছা যেখানে সবাই কথা বলে বিভিন্ন জায়গার বিভিন্ন কোর্সের। আমার সে অনেক ভালো আছে এক্সপিরিয়েন্স, তারাও আসে, যাদের 32টা ক্লাস শেষ তারাও আসে। এই অনেকগুলো সুযোগ আছে। আর স্যারে যেভাবে পড়ায়, প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দেয়, ভিডিও দেয়, তারপরে প্রত্যেকটা স্টুডেন্ট, এমন না যে কোনো স্টুডেন্ট ওই স্টুডেন্টারে জিজ্ঞাসা করে না, কোনো কিছু তারে প্রশ্ন করে না, এমন না। প্রত্যেকটা স্টুডেন্টের প্রশ্ন করে প্রশ্ন উত্তর নেয়, না পারলে অসুবিধা নেই, ভয়ের কোনো কিছু নাই। না পারলে ওইটা আবার শিখিয়ে দিব, আবার সময় দিব। আমি বলতেছি নতুন যারা আসছেন, নির্দ্বিধায় নির্দিন দেয় ভর্তি হয়ে যান, টাকা নিয়ে কোনো টেনশন নাই। স্যারে যে টাকা বলছে বিকাশ দিছে, বিকাশ নাম্বার দিছে, টাকা ফাটে ভর্তি হন, ইনশাআল্লাহ সাকসেস। পুরা ইনশাআল্লাহ। কোর্স করার পরে ইনশাআল্লাহ সাকসেস। আমার এই বন্ধুটারে স্যার ভর্তি করামো ইনশাআল্লাহ, এই ম্যাগনেটটারে। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হযরত ভালো আছেন আপনি? ওকে স্যার, ভালো থাকেন স্যার। ওকে ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সে আমাদের রানিং স্টুডেন্ট। সে 8টা ক্লাস, তার কোর্সের 8টা ক্লাস মাত্র শেষ হয়েছে গত মঙ্গলবারে। আচ্ছা এখন আপনাদের আর কারো কি প্রশ্ন আছে? প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করি। হাত তুলবেন, হাত তুলতে হবে ভাই। নূর, নূর ভাই, নূর বাবু, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাই। ওই নামটা আমি জানি না, আমার জিমেইলে দেওয়া ছিল। আচ্ছা তো আচ্ছা আমার নাম হচ্ছে নূর আলম, মোহাম্মদ নূর আলম। আচ্ছা ওইটা মনে হয় ছোট ভাই দিয়ে দিত। আমার কথা হচ্ছে স্যার, আমি ওই যে ভাইয়ের মতো ওয়ার হাউসে জব করি, তো সেক্ষেত্রে আমাদের ম্যানেজার হচ্ছে ব্রিটিশ। তো তাদের সাথে আমাদের কথা বলতে তো বুঝি, তো কথা বলার সময় জড়তা। তো আপনার এই কোর্সের মধ্যে কি আমরা কথা বলার মতো সুযোগ পাবো, যে আমরা এই কথা বলে আর কি আমাদের ইংলিশটা আরো ক্লিয়ারলি ইমপ্লিমেন্ট করতে পারবো? অবশ্যই 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 ভাই, প্রতি ক্লাসেই আমাদের ইংলিশে প্রশ্ন উত্তর হয়, ইংলিশে কথা বলার সুযোগ আছে। আরেকটা কথা হচ্ছে যে ভাই বলে ইউরোপের জন্য সিলেকশন হয়েছে, আমাদের এরকম টার্গেট যেখান থেকে বিএফএস করব ইউরোপের জন্য। তো ওইখানে পেপারস কোনো ম্যাটার না, ওখানে ইন্টারভিউটা যদি একদম বাটার স্মুথলি দেওয়া যায় তাহলে ইজিলি সিলেক্ট হওয়া যায় আমাদের এখান থেকে। তো আচ্ছা হচ্ছে আচ্ছা, এটার জন্য আর কি এই কোর্স গুলা করা, এছাড়া আদার্স কোনো কোশ্চেন ছিল না স্যার। বুঝতে পারছি ভাই। তো হ্যাঁ, আমাদের এখানে এই যে আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে, আপনাকে ইংলিশে বিভিন্ন প্রশ্ন করা হবে, আপনি আবার ইংলিশে কথা বলবেন, এভাবে কথা বলতে বলতে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, শুধু আপনাকে ক্লাসে প্রশ্ন করলাম, ক্লাসে একটু প্র্যাকটিস করলেন, বাহিরেও কোনো প্র্যাকটিস করলেন না, এটা না, বাহিরেও আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা ইংলিশ, যে কোনো জিনিস, শুধু ইংলিশ না, যে কোনো জিনিস কেউ যদি শিখতে চায়, আয়ত্ত করতে চায়, তাহলে যে শিক্ষক তার ওখান থেকেও চেষ্টা থাকতে হবে, এবং যে শিক্ষার্থী তার ওখান থেকেও চেষ্টা থাকতে হবে। উভয়টা চেষ্টার ফলেই হচ্ছে একটা ফল বের হবে, ঠিক না? উভয় পক্ষ থেকে চেষ্টা থাকতে হবে। কথা হচ্ছে কি, আমি যে প্র্যাকটিস করব, আমাদের যারা আমাদের সুপারভাইজার বা হচ্ছে আমাদের ম্যানেজার, এটা হচ্ছে টোটালি ইংলিশ। তো এদের সাথে কথা বলতে গেলে ভুল হলে সমস্যা, আর আদারওয়াইজ যারা আছে আশেপাশে এরা তো পারেই না যে তাদের সাথে প্র্যাকটিস করব। হ্যাঁ, বুঝতে পারছি। মানে আসলে প্র্যাকটিসটা কি নিজে হ্যাঁ, নিজে ভুল থেকেই আস্তে এটা আস্তে বুঝতে শিখতে হবে। চাচ্ছি। ভুল থেকেই শিখতে জি। হবে। কথা বলতে যাবেন, ভুল হবে, অসংখ্য ভুল হবে, এটা কোনো ব্যাপার না। তো ভুল করতে করতেই আমরা শিখবো ইনশাআল্লাহ। মানে মেইনলি আপনাদের আচ্ছা, নূর ভাইয়ের কথাটা আসে নাই। কোর্সটাকে স্যার স্পোকেন ইংলিশের উপরে নাকি হচ্ছে, এটা জাস্ট একটু আমার জানার। কথাটা বুঝিনি, লাস্টের প্রশ্নটা। বললাম স্যার, এটা কি স্পোকেন ইংলিশের জন্য, স্যার এটা কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে নাকি হচ্ছে রেগুলার ইংলিশটা জাস্ট শিখা দেওয়ার জন্য? স্পোকেন ইংলিশ, মানে আমরা স্পোকেন মূলত আমি ইংলিশ, চাচ্ছি কথা বলার ওকে, জন্য। জি 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 জি, কথা বলার, কমিউনিকেশন ইংলিশটা আর কি চাচ্ছি। হ্যাঁ এটাই। ঠিক আছে, জি স্যার, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ ওকে, স্যার। জাযাকাল্লাহ। আর কার কি প্রশ্ন আছে? হাত তুলতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলতে হবে, হ্যাঁ। আচ্ছা,
এই যে সফওয়ান মাহমুদ ভাই, আপনি কি হাত তুলছেন নাকি এভাবেই উঠায় রাখছেন? কথা শোনা যাচ্ছে না হযরত, আবার আপনি মিউট হয়ে গেছেন। হাবিবুর রহমান ভাই, কোনো কথা আছে? হাবিবুর রহমান ভাই। ওয়ালাইকুম সালাম। জি সফওয়ান ভাই, জি এখন শোনা যাচ্ছে। সফওয়ান সাহেব বলেন এবার। দুঃখিত ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে 8:30টাতে একটা ক্লাস, আর একটা এই বাংলাদেশ টাইম, আর একটা হচ্ছে আপনার 12টা। 9টা। তো সেই ক্ষেত্রে হ্যাঁ সরি 12টা না না, বাংলাদেশ একটা টাইম, হলো রাত আপনার 12টা। সরি, আর একটা এই প্রথমেরটা কয়টায়? প্রথমেরটা বাংলাদেশ টাইম রাত 8:30টা, বাংলাদেশ টাইম 8:30টা। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশ টাইম 8:30টা, আর আরেকটা হচ্ছে এই বাংলাদেশ টাইম রাত 12টা। আচ্ছা, রাত আচ্ছা। আমি 12টা। ভাবছিলাম যে হয়তো জি জি, না, আমি ভাবছিলাম যে এই 8:30টা এবং হলো 9টা, সৌদি আরবের সাথে সময়টা করছিলাম আর কি। আচ্ছা, বাংলাদেশ টাইম রাত 12টা, তাহলে মানে সৌদি আরব তখন 9টা বাজবে। জি জি জি, না আমি মসজিদে আছি, তো আমার এখানে 8টায় আজান। 8টায় আজান দিলে মানে নামাজ শেষ হইতে হইতে আমার হয়ে যায় 8:30, সেই ক্ষেত্রে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না ভাই, ওকে, এটাই। শুক্রিয়া, জাযাকাল্লাহ। জি, তারপরে হচ্ছে হাবিবুর রহমান সাহেব। হাবিবুর রহমান সাহেব অনেক খুশি খুশি দেখা যাচ্ছে আপনাকে। হাবিবুর রহমান সাহেব আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন করেন। একটু ভর্তির প্রক্রিয়াটা একটু আরেকবার বলবেন প্লিজ। কোনটা? এই ভর্তি হওয়ার প্রক্রিয়াটা। ও, ভর্তি হওয়ার প্রক্রিয়া হচ্ছে এই যে দেখেন, একটা পিডিএফ আমি শেয়ার করে রাখছি। এই পিডিএফের মধ্যে আমার বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে, উপায় নাম্বার অথবা রকেট নাম্বার, যে কোনো একটা টাকা পাঠাতে পারবেন, অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। যে কোনো একটা টাকা পাঠিয়ে স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিবেন। তারপরে আপনার নাম বলবেন, আপনার নাম দিবেন, এবং আপনি কোন ব্যাচে ভর্তি হইতে চান, মানে কয়টা বাজে 8:30টার ব্যাচে ভর্তি হইতে চান নাকি 12টার ক্লাসে ভর্তি হইতে চান, ওটা জানাবেন। এটা জানার পরে আমরা চেক করব যে আপনার টাকাটা আসছে কিনা। চেক করে সাথে সাথে আপনাকে 2টা প্রাইভেট গ্রুপে আমরা যুক্ত করে দেব। এটাই হচ্ছে ভর্তির প্রসেস। ওকে, থ্যাংক ইউ। ওকে, শুক্রিয়া, জাযাকাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? এমডি এজাজ উদ্দিন, জি আনমিউট করেন। বলছিলাম মনে করেন আমি দিতে আছি, হ্যাঁ, এখন আমি ভর্তি হব, এটা 16 তারিখ থেকে ক্লাস শুরু হবে না? 16 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তার মানে হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগেই ভর্তিটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, আগে 2 দিন আগে ভর্তি হলে তো হ্যাঁ হ্যাঁ, হইতে সমস্যা পারবেন। নাই না? 15 তারিখের আচ্ছা, আগে যে কোনো একদিন। কথা হচ্ছে যে যেহেতু আমি বাংলাদেশে না, আছি সৌদিতে, হ্যাঁ এখন আমি একটা দোকান থেকে দেশে যে টাকাটা পাঠাবো, হ্যাঁ 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 বুঝছেন? তো সেই ক্ষেত্রে আমি আছে, আপনারা কিভাবে শিওর হবেন যে টাকাটা আমি পাঠাচ্ছি, বা আমি তো ওই নাম্বার দিলে কি? হ্যাঁ, সে আপনাকে একটা পিন নাম্বার দিবে। আপনি যেই দোকান থেকে টাকাটা পাঠাবেন, সে আপনাকে একটা পিন নাম্বার দিবে, ওইটা আমাকে পাঠিয়ে দিবেন বাস। এবং আপনার দিলে নাম তার দিবেন, এই জায়গায় কোন না? ব্যাচে ভর্তি হতে চান সেটা জানাবেন, এবং পিন নাম্বার দিয়ে দিবেন, বলবেন স্যার আমি টাকা পাঠিয়েছি, একটু চেক করে জানান। মানে ওই এখন হোয়াটসঅ্যাপে তো হয়তো আপনার সাথে এভাবে এই দেশের থেকে হোয়াটসঅ্যাপে কথা হবে না, এইটা তো ইমো নাম্বার, মনে হয় ইমো আছে, ইমোতে সরাসরি কি হ্যাঁ কথা হ্যাঁ বলতে হ্যাঁ, এই পারবো যে না? এই নাম্বারেই, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ইমো নাম্বার। এইটাতেই আমাকে হোয়াটসঅ্যাপে আচ্ছা, জানাবেন, ঠিক আছে। অথবা ইমোতে যে কোনো একটা জানালেই হবে। আচ্ছা, ওকে ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কি? এজাজ সাহেব আরেকটা প্রশ্ন করবেন? যে আরিফ ভাই বলেন। আপনার ক্লাস বলছেন যে একটা আছে বাংলাদেশ টাইম 12টা, আর একটা আছে 9টা না? 8:30 বাংলাদেশ টাইম ও, 8:30। 8:30, তার মানে সৌদির টাইম হয়ে যাচ্ছে এটা 5:30। এখন কথা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে এই 2টা
তো প্রতিদিন মানে সপ্তাহে তো 3টা ক্লাস, মানে শুক্রবারেরটা আছে তো ওই একই টাইমে। শুক্রবারেরটা হবে, শুক্রবারেরটা না না, শুক্রবারেরটা তো আলাদা সিস্টেম, ওটা হচ্ছে একটা সাপোর্ট ক্লাস। আর শুক্রবারেরটা শুরু হবে বাংলাদেশ টাইম রাত 9টা থেকে। শুক্রবারে যেটা হয় রাত সাপোর্ট ক্লাসটা, ওটা শুরু হবে বাংলাদেশ টাইম রাত 9টা থেকে। 9টা থেকে শুরু ও করে রাত বাংলাদেশ 1টা পর্যন্ত থাকবে ধরেন। ওটা দীর্ঘ হবে, কিন্তু সবার ওখানে থাকা আবার বাধ্যতামূলক না। মানে বাধ্যতামূলক না, হ্যাঁ এটা থাকতে পারে। হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আরেকটা, সেটা হচ্ছে যে এই যে সাড়ে সাড়ে পাঁচ মানে 1:30টা আর আছে 12টা, এই আমি যদি কোনো একটাই কি দেখা যাচ্ছে আমি, আমার তো 9টার সময় মানে বাংলাদেশ টাইম 12টায় ওইটা করা লাগবে। হ্যাঁ হ্যাঁ কোনো সময় যদি দেখা যাচ্ছে যেহেতু ডিউটি ইয়ে যে আমি ওই দিন আমার ডিউটি শেষ, তা আমি কি সেই ক্ষেত্রে আপনার এই 5:30 মানে 8টার এটাই কি ইন করতে পারবো? আমি ওইটা বাদ দিয়ে দিলাম পরের দিন, মানে শুধু এই যে দিনকে আমি সুযোগ পাবো আর কি, এরকম কি কোনো অপশন আছে না? ও মানে আমার তাহলে কথা এটা বুঝতে একটু পারছেন না ইয়ে যে হয়ে যায়, এটা একটু পেঁচানো জটিল হয়ে যায়। মানে জটিল বলতে আমার ইয়ে ফিক্সড হচ্ছে আপনার বাংলাদেশ টাইম 12টা ওইটাই। হুম এখন অনেক সময় আছে যে ওই দিন দেখা যাচ্ছে যে আমার আছে ফ্রি আছে, তাইলে আমি আর ওই দিকে হয়তো রাত্রে ইয়ে না করে আমি যদি এটা পারি, যদি না হয় কোনো সমস্যা নেই, কিন্তু এর এমন অপশন আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। না হজরত, এমন অপশন নাই। এটা আপনি যেটাতে ভর্তি হবেন ওইটাই। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটাই সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সালাম। আচ্ছা আরিফ সাহেব, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ভাই। জি ভাই, জি আরিফ ভাই বলেন, কথা বলেন, প্রশ্ন করেন। ভালো। আরিফ সাহেব, জি আপনার কথা শুনতেছি, প্রশ্ন করেন। ভাই আচ্ছা কথাটা কেটে কেটে আসতেছে। আমি শুনতে পাইনি ঠিক মতো, বুঝছেন? তখন আমার দিকে একটু, আমি জব করি তো, কাস্টমার ছিল, ওনার সাথে কথা বলছি, তার জন্য আমি শুনতে পাইনি। আচ্ছা এখন কোনটা বলবো আমি বুঝি নাই, কথাটা কথাটা আসে নাই। মানে আপনি যখন ভর্তির যে প্রক্রিয়াটা বলছিলেন, হুম অ্যামাউন্ট এন্ড প্রক্রিয়াটা যে কিভাবে ও ভর্তি হবে, তখন আমি ছিলাম। ভর্তির প্রক্রিয়াটা হচ্ছে এই যে দেখেন, আমি একটা পিডিএফ একটা নাম্বার শেয়ার করে রাখছি। এটা আমার বিকাশ নাম্বার, নগদ, রকেট, একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করে রাখছি। যে কোনো একটা টাকা পাঠিয়ে, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে 81, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিবেন, দিয়ে বলবেন স্যার আমি টাকা পাঠাইছি এবং আমি 12টার ক্লাসে অথবা 8:30টার ক্লাসে ভর্তি হইতে চাই এবং আমার নাম হচ্ছে এটা, আপনি টাকাটা চেক করে একটু জানাবেন। তখন আমি আপনার টাকাটা চেক করে আপনাকে জানাবো এবং সাথে সাথে আপনাকে 2টা প্রাইভেট গ্রুপে আমরা নিয়ে যাব। এটা হচ্ছে ভর্তি সিস্টেম। 4 মাসের কোর্সে কত টাকা বলছিলেন ভাই? 4 মাসের যে লাইভ ক্লাসটা ওখানে হচ্ছে 4100 টাকা, 4100 টাকা। আচ্ছা, ধন্যবাদ ভাই, এই জন্য সরি। আচ্ছা মানে ঠিক আছে, আমি খেয়াল ছিল না তখন আমার কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আর কার কি প্রশ্ন আছে? হ্যাঁ কাজী খায়ের সাহেব, কাজী খায়ের সাহেব, জি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আমরা যারা আজকে পার্টিসিপেন্ট হচ্ছি দিচ্ছি, আর আমরা এখন যারা এই গ্রুপে এখন ভর্তি হবো, আমরা যারা নতুন করে, তো এখন আমাদের লেভেল ভ্যালুয়েশনটা কোন জায়গা, আমি বা কোন গ্রুপে যাবো, বা আমার এবিলিটিটা কোন জায়গায়, এই জিনিসটা জানতে চাইছিলাম। মানে আপনি, আমরা 10 জন, হ্যাঁ আপনি 10 জন, আবার বলেন তো বুঝি নাই। আমরা হয়তো আজকে আমরা 50 জন এই ছাত্র, আমরা স্টুডেন্ট, আমরা এডমিট হলাম, তার মধ্যে আমাদের ভিতরে কেউ তো এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এরকম গ্রেড হয়তো ভ্যালুয়েশনের দিকে, আমরা আমরা আমাদেরকে কিভাবে নির্ণয় করবেন আমি কোন লেভেলের, আমি কি এবিসি থেকে শিখবো নাকি, বা এর থেকে আরো আগে একটু? আচ্ছা এখানে সিস্টেমটা হচ্ছে যেমন ধরেন আজকে আমি আপনাদেরকে যে একটা স্ট্রাকচার দেখাইলাম, ঠিক আছে, এবিসিডি থেকে শুরু করব না, এবিসিডি থেকে শুরু হবে না, এবং বা এবিসির উচ্চারণও শিখাবো না, এবং বিভিন্ন অক্ষর মিলে কী উচ্চারণ হয় শুরুতে এটাই শিখাবো এরকম না।
এই যে আজকে যেমন শিখাইছি এরকম একটা স্ট্রাকচার দিয়ে শুরু করব, সহজ একটা স্ট্রাকচার দিয়ে শুরু করব, তারপর ধাপে ধাপে উপরে যাবে, এইভাবে হচ্ছে শুরু করব। অনেকে আজকে আসছে বা এখন এদের মধ্যে মানে যারা কিছু কিছু বেশি পারে, কেউ কম পারে, কেউ একবারে পারে না, তো এরা কি সবাই কি একটি গ্রুপে থাকবে নাকি আলাদা আলাদা ওদের জন্য কোনো একটা? না, সবাই এক জায়গায় থাকবে, সবাই এক জায়গায় থাকবে, আলাদা সিস্টেম ওইটা হবে না, সবাই এক জায়গায় থাকবে। হ্যাঁ, আরেকটা সিস্টেম আছে, ওইটা হচ্ছে ধরেন একটা গ্রুপে 20 জন ভর্তি হইল, তো ওই 20 জনের মধ্যে যদি কোনো ভাই চায়, কোনো 2 জন ভাই চায় যে আমরা 2 জন দুজনের সাথে আমরা আলাদা প্র্যাকটিস করব, ক্লাসের সময় বাদে অন্য সময় 2 জন একসাথে হয়ে আলাদা 2 জন প্র্যাকটিস করবে, ওই সিস্টেম করে দেওয়া হবে, ওটা সমস্যা নেই, ওইটা করে দেওয়া হবে। কেউ যদি কারোর সাথে পরিচিত হয়ে কথাবার্তা বলে আলাদা প্র্যাকটিস করতে চায় ওইটা করতে পারবে, ওইটা সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আনোয়ার সাহেব, আনোয়ার সাহেব আনমিউট করেন। জি বলেন এবার। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্নটা কি আনোয়ার সাহেব? আমি মনে করেন যে সব অক্ষর ধরতে পারি, সব বলতে পারি, কিন্তু মুখে বলতে পারি। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারেন, মুখে বলতে পারেন না। বলতে পারি না, সবকিছু রিপিট করতে পারি কিন্তু মুখে বলতে পারি। মুখে বলতে পারেন, এর জন্য হচ্ছে মৌখিক, মুখে মুখে প্র্যাকটিসটা করতে হবে, মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। অনেকেই বুঝে 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 ইংলিশ একজন বললে সে বুঝতে পারে যে আসলে কী বলতেছে এবং কী বুঝাইতে চায়, কিন্তু নিজে বলে বুঝাইতে পারে না। এই জন্য হচ্ছে মৌখিক প্র্যাকটিস করতে হবে, মৌখিক প্র্যাকটিস করতে হবে, মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। এবং এটাই আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের মূল স্লোগানই এটা, যে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। হ্যাঁ, ভর্তি হওয়ার সিস্টেম এই যে এই যে পিডিএফ যে নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বার আপনারা টাকা পাঠাবেন, টাকা পাঠিয়ে বাস স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিলেই হবে, সাথে সাথে চেক করে আপনাকে 2টা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেব। আর স্যালারি পাবো 25 তারিখে, আমি তো হচ্ছে কোনো ভালো পাবো না, 25 তারিখে ভর্তি হতে পারবো? 25 তারিখে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে 16 তারিখ। হ্যাঁ, ক্লাসটা 16 তারিখ শুরু হয়ে যাবে। তারপরে যদি আপনি ভর্তি হইতে চান, ভর্তি হইতে পারবেন। হ্যাঁ, ভর্তি হইতে পারবেন, ওটা সমস্যা নেই, কিন্তু আপনার একটু লস হয়ে যাইব, এটাই আর কি। যদিও সেই ক্লাসের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন, আমাদের সকল ক্লাসের ভিডিও তো রেকর্ড হয়, ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনি পরবর্তীতে সাপোর্টও পাবেন, যেহেতু আমাদের শুক্রবার আলাদা সাপোর্ট সিস্টেম আছে, সাপোর্টও পাবেন, ভর্তি হতে পারবেন চাইলে। প্রবাসী মনে করেন যে প্রবাসী হন, স্যালারি তো মানে মাস শেষে যা থাকে তাই, মাস শেষ বুঝেন স্যার, হ্যাঁ, হাতে কোনো টেকে স্যালারি তো একজন প্রবাসী স্যালারি আসলে কিছু টাকা থাকে আমার বাড়িতে দেওয়া লাগে। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, দেখেন কোনটা আপনার জন্য ভালো হয়। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আর প্রশ্ন নাই দেখা যাচ্ছে। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আপনার আমার মধ্যে মঙ্গল রাখে, খায়ের রাখে, তাহলে একসাথে হই, আর যদি মঙ্গল না রাখে তাহলে যেভাবে আছে এইভাবেই থাকি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।